বেজন্ড ইমাম আবু হানিফাকে যেদিনকে বিষ খাওয়ানো হয় আপনারা জানেন উলামায়ে ইকরাম দুই ফোঁটা চোখের পানিতে আমার মাওলারে দেখায়া দিবা রাত 12টার সময় আল্লাহর কুতুবরে বিষ খাওয়ানো হইল। ওই বাদশাহ আব্দুল্লাহ ফায়সালের ষড়যন্ত্রে তার অপরাধ একটাই ছিল, আল্লাহর কুতুব কোরআনের পক্ষে হাদিসের পক্ষে কথা বলতো বাজার। জালিম ফায়সালের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন আমার ইমাম। এই অপরাধে যখন জেলখানার মধ্যে বিষ খাওয়ানো হয়, ইমাম আবু ইউসুফ স্বপ্ন দেখে, ইমাম মুহাম্মদ বিন আহমদ বিন হাম্বল স্বপ্নে দেখে তার শায়েখকে বিষ খাওয়ানো হয়েছে। নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাইতেছে। বাজান ঘুমের ঘরে ইমাম আবু হানিফা বেহুশ অবস্থায় স্বপ্ন দেখে আমার নবী চারজন খলিফাতুল মুসলিমিন লইয়া হযরত ওমর আলী ওসমানকে সাথে লইয়া হাসান হুসাইনকে লইয়া আবু হানিফার সামনে দাঁড়াইছে। আবু হানিফাকে ডেকে ডেকে বলে, নওমান রে, আইরে নওমানা, হকের ঝান্ডা উত্তোলন করার জন্য ইয়াজিদ বাহিনীর হাতে চক্রান্তে চক্রান্ত হয়ে আমার হাসানকে যেমনে বিষ খাওয়ানো হয়েছিল, তুই নওমানকেও বিষ খাওয়ানো হয়েছে। টেনশনের কোনো কারণ নেই, তুমি যখন মারা যাইবে আমি নবী তোমার পাশে থাকবো। বাজান শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, দুনিয়া থাকার জায়গা নাই রে উলামায়ে ইকরাম। আমার ইমাম আবু হানিফা যদি শহীদ হয়ে যাইতে পারে, কোরআনের পাখিরা যদি শহীদ হয়ে যাইতে পারে, আমরাও কোরআনের জন্য যাইতে পারি, তবে একটা শর্তে, বেঈমানগুলার প্রত্যেকটার জবাব আমাদের কাছ থেকে নিতে হবে। তবে আমার চাচা আবু তালেব আমারে তার জানের চাইতে বেশি ভালোবাসে। এই জন্য দেখবেন নাসাই শরীফের হাদিসে আছে হযরত আলী আয়েশার দরজার সামনে ঘুমাইতেন গো বাবা। মসজিদ নববীর দরজার সামনে আলীর বেডটা থাকতো, বিছানা থাকতো। মাঝে মাঝে নবী আলীর উপর দিয়ে আসতে চাইতেন, আলী লাফ দিয়ে দাঁড়ায় থাকতেন। কেউ যদি আমার নবীর এই ঘর দিয়ে ঢুকে হত্যা করতে চায়, আমার নবী বলতেন, আলী রে, আমি তোরে দুইটা কারণে বেশি ভালোবাসি রে আলী। আমি তোর বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আলী। তোর বাবা আমারে 8 বছর 3 মাস 10 দিন বয়সের থেকে দায়িত্ব নিছে। আমার দাদা যান চলে গেছে, তোর বাবাই দায়িত্ব নিছে। 8 বছর বয়সের থেকে কোনোদিন তোর আব্বা একটা মিনিটের জন্য আমার মাটিতে শোয়ায় নাই। তোর আব্বা ব্যবসায় গেলে আমারে কোলে রাখতো। তোর আব্বা আমারে কাবাই নিয়ে ঘাড়ের মধ্যে ঘুরতো, ঘাড়ের মধ্যে ঘুরতো। বাজারে গেলে সর্বপ্রথম আমারে খাবার খাওয়াইয়া তোর বাবা মার্কেটে বসতো। তোর বাবা ঈদের মার্কেট যখন করত, মুহররমের 10 তারিখ 9 তারিখ তোর বাবা আমারে মার্কেটে নিয়ে যাইত। তখন মুহররমের 10 তারিখে ঈদ হইতো। তোর বাবা সর্বপ্রথম তোদের ভাইদের মধ্যে কাউরে মার্কেট না দিয়া, তোরা ভাই হইলি 5টা, তুই সহ 6 জন, তোর 5 জন ভাই আমার সমান সমান, কেউ আমার চাইতে অনেকে বয়সে বড়, তোর ভাইদের কাউকে কিচ্ছু কিনে দিতেন না। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। টন ভেজ বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখবো সবাই থাকবেন তো? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এটি আল্লাহ। মাস্টারটা হালকা বাড়াও নুরু ভাই।
এই ইকো অফ থাকবে, রিভার বাড়বে, ইকো অফ, টোটাল অফ। একসাথে আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছে গুণগান গাইব কার? যদি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কখনো কেউ কথা বলে, ওর বিরুদ্ধে মুষ্টি ধারণ করে কোরআনের পক্ষ জীবন দিতে রাজি আছেন না নাই? যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ওর মাথা দুটুকরা বানিয়ে ফেলাবো। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি কেউ তাকবীর দেওয়ার মতো নাই? আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনার হাউজে কাউসারে জমা করে দেন। কারণ এই সময়ে তাকবীরের ধ্বনি বুক ফুলায় মুসলমান দিতে পারে। বিগত সময়ে আকাডার গোষ্ঠী এক ওসি বলছিল এটা বলে পাকিস্তানের আওয়াজ। এ চান্দুর ফোসান্দু তুই কো, তোরা ঠিকই বিদায় নিয়ে গেছস, তাকবীরের ধ্বনি জমিনে এখনো আছে। আস্তে কথা কইলে চাচা লুলা হইয়া মরবা, লুলা লুলা না বুড়া বলে ও কালকে সার দোকান বয়ে ঠিকই আমারে বাস দিব। কি বক্তা ছিল তুই? ওয়াজ দেশে প্রবাসীরা বুড়া চাইরা নাও দেয় নাই, হালাকে ওকে বাস দেবো কায়দা মতোই বুড়া নাই। এখানে বইয়ে কথা কইব না, কথা বলে না কেন জোরে? এক চাষা দেও না সব করে আগ করে দিছে, মানে বাগুন বেচতে বইছে বেড়ায়। রাজরের মানুষ, দুধ বেচা মানুষ। একসাথে আওয়াজ দিতে হবে। তাকবীরের ধ্বনি কারো বাবার বানানো শব্দ নয়। রব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়ার রুজুসা ফাহজুর। ডাইরেক্ট কোরআন শরীফের আওয়াজ, তাকবীরের আওয়াজ। এই ভলান্টিয়াররা যারা দাঁড়ায় আছে 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, ও থাকবে না ভাগবে সিদ্ধান্ত নিতে পাও। যদি থাকতে হয় বসতে হবে। 1 মিনিট 13 সেকেন্ড একসাথে বলতে হবে। তাকবীর জমিনে আছে, থাকবে। কেউ যদি তাকবীরের বিরুদ্ধে কথা কয় ওর কল্লা উড়ে যাবে। ও বাংলা শাহজালালের জমিন ছাড়তে হবে, শাহ মাকদুমের জমিন ছাড়তে হবে, আল্লাহ ওয়ালাদের জমিন ছাড়তে হবে, তাবলীগ ওয়ালাদের জমিন ছাড়তে হবে, জার্মানে আল্লাহর কুতুবের জমিন ছাড়তে হবে, শর্ষিনে আল্লাহর কুতুবের জমিন ছাড়তে হবে। কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই কথা বলবে ওর মাথা উড়ায় দেব। কাকে রাজি আছো? আর একবার হাত উঁচা করে দেখায় দাও। আল্লাহ আওয়াজগুলো কবুল করো। রেডি? জানেন এটা কিসের চাঁদ? এই মাসটা হলো নামাজ পাওয়ার মাস, এই মাসটা হলো রোজা পাওয়ার মাস। যেরকম মারহাবা। এই লুঙ্গি উঁচু করে উনি কই যায়? যাক, জাগা মতো যায়। একজন উঠা যাবে না। আলোচনা যত সময় চলবে আপনি কইছেন থাকবেন। হিংসা হিংসা। শরীরটা অসুস্থ, কি ওয়াজ করুন ভাবতে আছি। ভাইবেন না আপনাকে ফাঁকি দিয়ে যাব। এটা আমার দেশ, এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ, এটা আমার বন্ধুর দেশ, এটা আমার রক্তের সম্পর্ক। কথা ঠিক না বেঠিক? গতকালকে প্রোগ্রাম ছিল সেই ভারত বর্ডারের কাছে, নওগাঁ পোষা। ওখান থেকে ভারত মাত্র 6 কিলো। সেখান থেকে সারা রাত জার্নিং করে 11টায় মাহফিল শেষ করে আসতে আসতে সকাল 6টা বাজছে। এরপরে আমাকে বক্তা কত গজব আছি, সকালের ঘুম একটু দরকার, ঘুমাবো কেমনে? একটু একটু বাদেই মারতাছে, হুজুর টাকা লিয়েছি, মাল লিবেন না? হাইছেন না? আপনারা মনে মনে ভাবেন বক্তার খুব মুজে মাঝে আছে। না, এ দেখছেন আমার আগের বক্তা ওয়াজ করছে, আর একটা ক্যাফ আছে, কোন রকম কোলাকুলি করে দে তো। হাফিজুর রহমান সিদ্দিকী গতকালকে আসছিল, হেরো আর একটা ছিল। আমার
আর একটা তো ঠান্ডা মাথায় উঠছি, যদিও শরীরটা একটু ক্লান্ত, অসুবিধা নেই। আল্লাহ যেন আমাকে কথা বলার তৌফিক দান করেন, আগে যেন আমল করতে পারি, এরপরে যেন আপনারা আমল করতে পারেন। জোরে বলেন আল্লাহু আকবার। রজবের চাঁদ খুব দামি চাঁদ। এই চাঁদটা উদিত হওয়ার সাথে আমার নবী অপেক্ষায় থাকতেন, একটা দোয়া নবী পড়তেন, অন্য কোনো মাসে এই দোয়া পড়তেন না। আমার সাথে পড়েন, 1 বছরে হায়াত বোনাস পাবেন, বোনাস। 1 বছরে হায়াত আল্লাহ বাড়ায় দিবেন। 1 বছর, বুড়া চাচা জাগো মরার টাইম হয়ে গেছে, অন্তত 1 বছর বোনাস পাবেন। খুব প্রেম লাগায় পড়েন, চাষির খেতার নিচে হইতে পারবেন 1 বছর। চাষিতে এখনো কেন মারে, যে যুবক বসে বহুত মারছর, এখন আমার 4টা পোলা ইটালি থাকে, কথা কো ভিতরে বালির চাপাতি মারবো, আর আমি বেটা বহুত জ্বালাইছ। তাহলে 1 বছর বাইচা থাকলে বউ রাতের কিল আরো খাইতে পারবেন। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। পড়েন আবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। বাজান, এই দোয়াটা আমার নবী মদিনায় আসার পরের থেকে এই দোয়াটা পড়তেন। এই ভলান্টিয়াররা, তোরা যদি ডিস্টার্ব করো, একটা আওয়াজ হবে না, একবারে নো সাউন্ড। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। বাজান শোনেন, এই হাদিসটার ফজিলত শোনেন। উলামা ইকরাম এখানে স্টেজে আসেন, দেখি আজকের মাহফিলের কে কে আছেন। নরলকান্দি সমাজ কল্যাণ যুব সংযোগের উদ্যোগে, সংগঠনের উদ্যোগে 2 দিনব্যাপী 6-7 জানুয়ারি 2025 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের ওয়াজ ও দোয়ার মাহফিলের 2য় দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি নাই। এরা খুব ভালো মানুষ, কোন সভাপতি প্রধান অতিথি নাই, এগুলো দিলি বেজাল। আওয়ামী লীগ কেতে দিলে কবে বেড়া এখন কি তারা ক্ষমতায় আসেনি, বিএনপি কেতে দিলে কবে যে দূর ওয়াজ দিছি আমরা, কারে আবার কেতাম। একবারে সভাপতি সেক্রেটারি নাই। তবে আজকের মাহফিলে যারা ওয়াজ করেছেন সবাইকে আপনারা চিনেন। মুফতি সাইদ আহমদ কলরব, তরিকুল ইসলাম আনসারি, মুফতি হিলাল উদ্দিন ফরিদপুরি, আল্লাহ সকলকে কবুল করেন। মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম, হযরত আসাদাজ ইকরাম, এমন এমন উলামা ইকরাম স্টেজের ভিতরে বসে আছেন, আমি তাদের ছাত্র হওয়ার উপযুক্ত নয়, তথাপি প্রধান বক্তার দায়িত্ব পালন করার জন্য স্টেজে বসেছি, চেয়ারে বসেছি। আমার চাইতে আপনাদের দাম একটু কম নয়, আমার থেকে বরঞ্চ বেশি, কারণ আপনাদের উপস্থিতি না থাকলে আমি ইলিয়াস রহমান জিহাদির সাইরেনের দাম নেই। কথা বলেন না কেন? আরো জোরে। তাহলে বোঝা গেল আজকের জন্য চিফ গেস্ট আপনাদের দামি সবচেয়ে আপনারা, কারণ আপনারা না আসলে আমি ওয়াজ শুনাইতাম কারে। আল্লাহ, দেখা যাক আমার মওলায় আজকে কি আমাদের দিয়ে দেয়। তবে আমার বিশ্বাস, যারা আমার সাথে দোয়াটা পড়ছেন 1 বছর হায়াত বোনাস পাবেন। নবী আমার কি দোয়া পড়ছে আগে বাংলাটা শুনেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, ও মালিক, আমার রিজিক দাতা, হায়াত দাতা, পালন কর্তা, সুস্থ রাখনেওয়ালা, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমারে বরকত দাও ফি রজব ওয়া শাবান, রজব আর শাবান মাসের আর রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। সুবহানাল্লাহ কইলেন না? ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমারে নিয়ে যাও রমজান মাস পর্যন্ত। তাহলে বোঝা গেল রমজান মাস মানে কি, এই রমজানও পাবো, তারপরে রমজানও পাবো। আল্লাহু আকবার, জোরে বললেন না? তাহলে যদি কেউ এই দোয়াটা পড়ে রমজান মাস পর্যন্ত সে বাঁচিয়ে থাকে, আল্লাহ পরে রমজান পর্যন্ত যদি সে মরেও যায় 1 বছর ইবাদত করার সওয়াব পাবে। তাহলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আমার মা বোনরা তো পড়বো না, বেটা ইটালি বইয়া ওরে মার খাইতেছে, ওরে কষ্ট করতেছে, বিড়ি হেনে বইয়া বইয়া টাঙ্কি মারতেছে। এ রাখো, যে যে আগে শুনো, মহিলাকে কিছু কইলই এক ওয়াজ হয় না, খালি পুরুষেরই ওয়াজ হয়। কথা ঠিক না? ঠিক। পুরুষের চাইতে মহিলাকে সংখ্যা কম না, আমি দেখছি তো। আরে বাবারি, ঘুরে গেছে। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার মা বোনরা তো দেখছেন, আপনারা দেখছেন। শোনেন, কোন স্ত্রী যদি তার স্বামী বিদেশ থাকার পরে আর এই মাহফিলের সমস্ত প্রবাসীদের টাকায়, ওদের রক্ত পানি করা পয়সায়, ওদের রক্তগুলা পানি পানি করে তোমাদের সেই রেমিডিস দিয়ে তোমাদের এই মাহফিলটা চালিয়ে যাচ্ছে।
ওরা বালিশ ছাড়া ঘুমায়। ওই মাফিয়াদের হাতে, জালিমদের হাতে অতিষ্ঠ হইয়া, অত্যাচারে অতিষ্ঠ হইয়া মাসকে মাস অপেক্ষা করে কবে আমাদেরকে নিয়ে নাগারে ফেলবে। ওই পারে লিবিয়া বসে খায়া না খায় একটা রুটি তিনজনে ভাগ করে খায়। জালিমগুলা খাবারও দেয় না। আল্লাহর আদালতে বিচার দিলাম, যারা আমার দেশের কমলমতি কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে এইভাবে কষ্ট দেয়, আল্লাহ তুমি ওকে হেদায়েত দাও, তা না হলে ওদেরকে গজব দিয়ে দুনিয়ার থেকে ধ্বংস করে দাও। টাকা নেয় তো নেই, বরঞ্চ দুনিয়ার জাহান্নাম দেখায় এইটালি পৌঁছায়। কথা কর না কেন? টাকা বেশি না দিলে আবার ভুডা মার্কা, ভাডা মার্কা, সেরা মার্কা জাহাজ দেয়, ও মাঝপথে যে আবার বাস্ট হয়ে যায়। কলিজার টুকরা সন্তানকে মা হারাইয়া সারাটা জীবন কাঁদে। তাদের রক্ত পানি করা পয়সাই মাহফিল। আল্লাহ তুমি ওদেরকে ভালো রাখো। আল্লাহ এই রাজরের কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি ভালো রাখো। এখানে এমনও বাবা আছে, ঈদ যায়, কোরবানি যায়, সন্তানদের কথা মনে করে বাবাই চোখের পানি ফেলায় কান্দে। বাবা তুই জীবনে নরাল কান্দির সরের কোনোদিন এক টুকরা দান কাইটা খায়ার এখান থেকে এখানে নেস নাই, আর আজকে ইটালি যাইয়া সাগরের পারে মালা বেসস, কত কষ্ট করস বাবা। আমি বাবা তোরে কেমনে থুইয়া কোরবানির গোশ খাই, ঈদের কাপড় পরি। এমনও বাপ এখানে আছে আমি জানি। অতএব আমি সকলকে ধন্যবাদ জানিয়ে ওই প্রবাসীদের জন্য দোয়া করে, যারা রাস্তায় আছে, যারা পথে আছে, লিবিয়া আছে, নাগারে আছে, আল্লাহ, কারণ আমারও তো কয়েকটা ভাই বিদেশে প্রবাসে, আমি তো জানি এরা কত কষ্ট করে। আর আমি 14টা কান্ট্রি সফর করেছি আমার এই লাইফে, আমি দেখেছি আমার প্রবাসী ভাইরা কত কষ্ট করে। এদের দাম বাংলাদেশ সরকারও ঠিক মতো দেয় না। কথা বলে এটা কেন? এদেরকে কামলা বলে গালি দেয়। আরে কামলাদের টাকা যদি তোমার বাংলাদেশের না আসে সরকার, তোমার দেশে কুত্তায় মুত্তে আইব না। কথা বলে না কেন? তোমার দেশে যে ভাইগরা আসে, আমেরিকানরা আসে এই দেশে ঘোরার জন্য কক্সবাজারে, তোমার দেশটা সি বিচটা সুন্দর লাইক হয় বিদায় তারা আসে, তারা এটাকে ইবাদত মনে করে আসে। কুল সিরুবিল আট কোরআনে আল্লাহ বলেছে জমিন ঘুরে ঘুরে দেখাও। এই আয়াতের পরে বেশি আমল করে হলো ওই লাল কুত্তার দল, যেগুলো আকাডার দল। কথা কর না কেন? আর আমার এই চান্দু চাচারা তো ট্যাকারের ওইবার ফরিদপুরও যায় না। আর এই আয়াতের পর আমল করে আমেরিকান ওই লন্ডনের কুত্তাগুলো এই দেশে আসে। এই দেশে আসে একমাত্র আমার বাংলাদেশের রেমিটেন্সদের যোদ্ধা, যাদের অক্লান্ত পরিশ্রমে সিবি সুন্দর করছে বিধায় আমেরিকার কুত্তাগুলো আসে। প্রবাসীদেরকে যদি কেউ মাইনাস করতে চায়, আমি মনে করব ওর বিচার এই জমিন থেকে করব। আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আর জোর করে আমিন। তাহলে আমি আমার মা বোনদেরকে একটা কথা বলেই ওয়াজ শুরু করবো। মা গো, এই দোয়াটা আজকে মুখস্থ করে নেন, রেকর্ড করে নেন। কত গান, কত নাটক রেকর্ড করে করে ইউটিউবে শোনেন গো। ওরে মগিমা, এই দোয়াটা আজকে মনের মতো মুখস্থ করে নেন, আপনার স্বামীর জন্য জায়নামাজে বসে দোয়া করবেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। বাস শুরু হইল। এখন আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করব। আপনারা আমার সাথে কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার বলবেন। আর যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন মুখটা লড়াবেন। আল্লাহ খুশি, আমিও খুশি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শরীফ শোনার পরে যদি আল্লাহু আকবার বলেন, হার্টের রোগ জীবন হইব না। রাজুর হসপিটালে কোনো কোনো যাওয়ান লাগবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير.
وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। হিজরাতের 7 মাস আগে নাযিল হয়েছে। এই সূরাটা নাযিল হওয়ার কেউ বলেন 3 মাস, কেউ বলেন 2.5 মাস, কেউ বলেন 7 মাস হিজরাতের, কেউ বলেন হিজরাতের 1 মাস আগে নাযিল হয়েছে। আর এটাই সহি, জোরে কোন মারহাবা। এই সূরাটা নাযিল হওয়ার কারণ 4টা। কয়টা? 1 নম্বরে হলো মা খাদিজার মৃত্যু। 2 নম্বরে কারণ হলো আমার বিশ্ব নবীর তায়েফের মাঠের মায়ের। 3 নম্বর কারণ হলো তার কলিজার টুকরা চাচা আবু তালেবের মৃত্যু। 4 নম্বর কারণ হলো আমার নবীর সবচেয়ে কষ্টের বছর এই সূরাটা নাযিল হওয়ার বছর। 1 নম্বরে আসে একটা মহিলার মৃত্যুর কারণ হয় একটা সূরা নাযিল হয়, এবং কোরআন শরীফের উল্লেখযোগ্য একটা সূরা নিসফুল কোরআন, অর্থাৎ কোরআনের অর্ধেক 15 পারার প্রথম সূরাটা সূরা বনী ইসরাঈল। হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কইেন। কোরআনের মোহাব্বত তো আমাদের অন্তরে নাই। বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগেরা 15 বছর ও দে কোদা কোচ্ছে রে, কথা কর না কে? আমরা হুজুররা যখন মূর্তির বিরুদ্ধে কথা কইতে শেখ হাসিনা ধরে ধরে নিয়ে ল্যাংটা করে গরম ডিম দিছে, খালি গরম ডিম দিছে, কথা কর না কেন? গরম ডিম দিছে আসলাডা। এই যারা ধরছে মনে রাখবেন বাবা, সত্য কথা বলতে যাদেরকে আলেম ওলামাকে নিছে, যারা নিছে মারছে, যারা আলেম ওলামা মাইর খেয়েছে, ওরা হয়তো আপনাদের সামনে স্টেজে বলেন, আমরা এক জায়গায় বসলে বলে তখন চোখের পানি দরদর করে পড়ে। আমরা শুনি তো, কারণ আমি তো যাই নাই, কবে যাবো তাও জানি না, তবে এইবার আইলে আমি যাবো, এটা আমি জানি, এটা আমার জানা আছে। এই মুসলমানের বলে এবার তাকান, জেল শুধু চোর চোরটা বদমাইশের জন্য না, জেল উলামা ইকরামের জন্য। আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বছর জেল খাটছে, ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটছে, আমার প্রিয় হাবিব 4 বছর বিনা অপরাধে জেল খাটছে। যার দিকে কোনোদিন মশা মাছি একটা কামড়ের নজরে তাকাই নাই, সে যদি জেল কাটতে পারে, আমি ইলিয়াস রহমান জিহাদি তেলাসরা পাখি জেলখানায় যাবো না, যাবো কেডা? বাংলাদেশে যে তাফসীর শিখাইছে এই লোকটা 13টা বছর জেলখানায় থাইকা ইংরেজ শুন দিয়ে বেটারে শেষ করে দিল, কথা কর না কেন? আরো জোরে কর। আস্তে কথা ককা বুড়া গুলা কে কোন দল করে দেখার বিষয় না, সত্য কথা কইবা, আল্লাহর জমিনে আল্লাহর কালেমা পড়ায় দুনিয়ার থেকে লয়ে যাইব। আল্লাহু আকবার জোরে বলা তো। আমি জানতাম না, কোরআন হাতে নিয়ে বলছি আমি জানতাম না। সাইদি সাহেব যখন মারা গেল তখন আমারে ওই বেডেই, পিজির ওই বেডেই আমি ট্রিটমেন্ট হইলাম। এই আপনারা জানেন প্রায় 1 বছর কাছে আসলো। আল্লাহ 4-5 মাস পরে আমি ওইখানেই গেলাম। তো ওখানে বক্তারা গেলে পিজিতে হসপিটাল আমাদের মতো যারা সুপারস্টার মোটামুটি আছে গুনাগার, এদেরকে গেলে পিজি অনেক ভালোবাসতো। তো আমার ওই বেডেই সাইদি সাহেবকে যেই বেডে ট্রিটমেন্ট করতো ওই বেডে আমার উঠাইছে, আমার উঠাই নিয়ে কয় হুজুর দেখি একটা নার্স ওই বড় ডাক্তার মাহবুবুল হকের সাথে যিনি আছেন উনি দেখি আমার দিক তাকায় খালি ফেল করে খালি কান দেয় আর টিস্যু দিয়ে চোখ মোজাম। কে বাইরে কি আমার মরণ ধরন আছে, আপনি কান দেন কে? না গো হুজুর আপনার মরণ নেই, আপনি হায়াত বাইসে থাকেন আমরা চাই। কেন? বলে এই বেডে এইখানে ফেলে এই 1 বার না 2 বার না 11 বার ট্রিটমেন্ট করছি কোরআনের পাখির। এই কোরআন হাতে নিয়ে বলছি, মিথ্যা কথা আমি বলি না। এই মুসলমানের বলে আমি কোনো দল করি না, সে আলেম হিসাবে বলছি। বলে এই বেডে এইখানে শোয়াইয়া তারা ট্রিটমেন্ট করছি 11 বার, কিন্তু 12 বারের ভার আর ফেরত দিতে পারি নাই।
কারণ বারবার আমাদেরকে রুমের থেকে বের করে দিয়া ওপারে পাঠিয়ে দিছে। যেই মোস্তফা জামান ইংরেজ পুশ করেছিল, হয়তো তুমি বাংলাদেশে কবে আসবা জানি না, তবে যদি কোরআনের পাখিদেরকে আলেমদের দিকে একবার কেনায় না তোর নজরে কেউ তাকায়, ওই চোখ আমার আল্লাহ গজব দিয়ে শেষ করে দিব। আপনাদের জানা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলখানায় তারে বিষ খাওয়ায় মারা হয়, উলামা ইকরাম আপনারা জানেন, সুনানি ইমাম আবু হানিফা মোতাবালা করে দেখেন, আল্লাহর কুতুবকে যখন শুক্রবার রাত 12টার সময় বিষ খাওয়ানো হয়, হুসাইন রাদিয়াল্লাহু হাসানের মতো নবীর কলিজার টুকরা দহিতা হাসান রাদিয়াল্লাহু তাআলার মতো যখন বিষ খাওয়ানো হয়, আমার ইমাম আপনার ইমাম সারা দুনিয়ায় সবচেয়ে বেশি ইত্তেবা যারা নামাজের করে, রোজার করে, যাকাতের করে, সেটা হলো ইমাম আবু হানিফার মতো সাদিয়া। আমার ইমামকে বিষ খাওয়ায় মারা হয়েছে, শহীদ হয়ে করা হয়েছে। ইমাম আবু হানিফাকে যারা বিষ খাওয়াইছিল এরা প্রত্যেকটা বেঈমান পাগল হইয়া ক্যান্সার রোগে মারা গেছে। বাজানরে ইমাম আবু হানিফাকে যেদিনকে বিষ খাওয়ানো হয়, আপনারা জানেন উলামা ইকরাম 2 ফোঁটা চোখের পানিতে আমার মাওলারে দেখায়া দিবা গো। রাত 12টার সময় আল্লাহর কুতুবরে বিষ খাওয়ানো হইল। ওই বাদশাহ আব্দুল্লাহ ফায়সালের ষড়যন্ত্রে তার অপরাধ একটাই ছিল, আল্লাহর কুতুব কোরআনের পক্ষে হাদিসের পক্ষে কথা বলতো। বাজার জালিম ফায়সালের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন আমার ইমাম। এই অপরাধে যখন জেলখানার মধ্যে বিষ খাওয়ানো হয়, ইমাম আবু ইউসুফ স্বপ্ন দেখে, ইমাম মুহাম্মদ বিন আহমদ বিন হাম্বল স্বপ্নে দেখে তার শায়েখকে বিষ খাওয়ানো হয়েছে। নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাইতেছে। বাজান ঘুমের ঘরে ইমাম আবু হানিফা বেহুশ অবস্থায় স্বপ্ন দেখে আমার নবী 4 জন খলিফাতুল মুসলিমিন লইয়া, হযরত ওমর আলী ওসমানকে সাথে লইয়া, হাসান হুসাইনকে লইয়া আবু হানিফার সামনে দাঁড়াইছে। আবু হানিফাকে ডেকে ডেকে বলে, নওমান রে, আইরে নওমানা, হকের ঝান্ডা উত্তোলন করার জন্য ইয়াজিদ বাহিনীর হাতে চক্রান্তে চক্রান্ত হয়ে আমার হাসানকে যেমনে বিষ খাওয়ানো হয়েছিল, তুই নওমানকেও বিষ খাওয়ানো হয়েছে। টেনশনের কোনো কারণ নেই, তুমি যখন মারা যাইবে আমি নবী তোমার পাশে থাকবো। বাজান শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, দুনিয়া থাকার জায়গা নাই রে উলামা ইকরাম। আমার ইমাম আবু হানিফা যদি শহীদ হয়ে যাইতে পারে, কোরআনের পাখিরা যদি শহীদ হয়ে যাইতে পারে, আমরাও কোরআনের জন্য যাইতে পারি, তবে একটা শর্তে, বেঈমানগুলার প্রত্যেকটার জবাব আমাদের কাছ থেকে নিতে হবে। আল্লাহ আমাদের কথাগুলো কবুল করো, জোরে বলো আমিন। এই মাদারীপুর রাজোর থানায় বসে ওয়াদা করে গেলাম, কে কোন দল করে আমি জানি না, তবে তোমার কোরআনের দল সবাই করে এটা আমি জানি। তোমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে এটাও জানি। তাকানোর দিকে 1 নম্বর কারণ, মা খাদিজার মৃত্যু কেন সূরা বনী ইসরাইল নাযিল হলেন? মা খাদিজা কোনোদিন দিনের বেলা ঘুমাইতেন, রাতের বেলা ঘুমাইতেন না। জোরে 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 জোরে। ও মায়েরা, সূরা বনী ইসরাইলের দ্বারা আপনাদের জীবনকে গঠন করেন। কসম আল্লাহ, মা খাদিজার গাড়িতে জান্নাতে যেতে পারবেন। মা খাদিজা তার জীবনে রাসূলের সাথে বিবাহ হওয়ার পরের থেকে কোনোদিন দিনে ঘুমানো সারা রাত্রে ঘুমাইছে ইতিহাস কোনো হাদিসে পাবেন না। যদি কেন রাত্রে ঘুমাইতেন না? সারা রাত এই মহিলাটা আমার মা, আপনার মা। কেন মা খাদিজার কেউ বলেন আরো 2টা, কেউ বলেন আরো 3টা বিবাহ হয়েছে। প্রত্যেকটা স্বামী মারা গেছে,
অনেকে না যাই না কয় তাকে তালাক দিয়েছে, মিথ্যা কথা। মা খাদিজাকে কেউ তালাক দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো ছিল না। উনি এমন একজন গুণবতী মহিলা ছিলেন, ওনাকে তালাক কে দেবে? একটা স্ত্রীকে তখনই স্বামী তালাক দেয় যখন তার দ্বারা স্বামী খুশি না, যখন দেখে আমার বউ অন্য বেটার লাগে চিনকেম পাকা চি 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 মারে। কথা কর না কেন? আমার বউ, আমি ইটালিতে মোবাইল পাঠাইছি, আমার সাথে কথা কয় না, হে আমার স্বাস্থ্য বাড়ি লাগে ঠিকই টাঙ্কি মারে, তখন ওইটারে তালাক দেয়। কথা বলেন না কেন? আপনাকে মন খারাপ, ও চাচা আপনার পোলা বড়টা গেছে বিদেশ, ছোটটা আপনার বউরের দায়িত্ব নিছে, আপনি বুড়া দেখ কেউ কিছু কর না, মরিয়া লন আইকেলা বাস তোমার দিয়ে খারাপ করাইতে হবে। বুড়া দেহে বড় বড় আমার পোলা সব দেখে রাখে পালের গরুর মতো, বুড়াই কিছু কয় না, চোখ দিয়ে দেখে। যদি পোলার বউ আবার টাকা না দেয়, কথা কর না কেন? মরবা না শান্তু পিঠা, চোখ দিয়ে দেখে কিছু কও না। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিকলবি যালিকা যাফুল ঈমান। তুমি চোখ দিয়ে দেখলা তোমার পোলার বউ ইসিংকিং পাকা করে, তুমি বুড়া কহে সুবহানাল্লাহ না দেখিও না, আল্লাহ হেদায়েত দিও গো। আল্লাহ কা তোরে আগে বাস দেবো, মর। কথা কর না কেন? জোরে কন। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, শুধু একটার দিক তাকায় থাকেন। এই জমিনের মালিক কে? শেখ হাসিনার চোখ নষ্ট হইতে পারে, খালেদার চোখ নষ্ট হইতে পারে, মওদুদ্দিন চোখ নষ্ট হইতে পারে, সরমনা পিসাবের চোখ নষ্ট হইতে পারে, আমার আল্লাহর চোখ নষ্ট না। উনি সব দেখে, সব দেখে, সব দেখে। আল্লাহু সামিউন বাসীর, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। 15 বছরের লেগে, 5 বছরের লেগে, একটা বছরের আওয়ামী লীগের চান্দুরা, বিএমপির চান্দুরা একটু এখনো ক্ষমতা, এখানে একটু ক্ষমতা পাইয়া ওরে বাবা তরকারি ভ্যানে বেছে হের কাছে 100টা চান্দা খাওয়া শুরু করছে। কথা কও না কেন? 15টা বছর বেটা ফুটপথে, রাজর ফুটপথে ফল বেছে 150 টাকা লাভ, হেন তার 60 টাকা খায়। ভাষা তো মাগোটাই কমে জানে, বোঝো, কারণ আমি তো এলাকার ছেলে। 60 টাকা খায়, 20 টাকাও খায়। চিনকেম পাকার আছি রে, বানছে কিভাবে দেখো না, ফেডা বানছে কি, ওর মনে কি কোপ রে। 20 টাকা বলে খায়, মরবি না? ফুডার ঘরে ফুডা, মরবি না? ফুটপাতের যারা খায় ওরা মরবে ওইভাবে কুত্তা বিলের মতো। কথা কর না কেন? গরিবের গলায় পাড়া দিয়ে যারা খাবি, পোলাপানে একটা তো মানুষ হবেই না, তোর বউ অন্য জায়গায় সিংকিম পাকা করবো। কষ্ট হইতেছে, অজ্ঞামী, তারপর ওয়াজ করবো আজকে, আর আশা নিয়ত নেই, আজকে শেষ। আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আছে না? কি ভাবেন আল্লাহ বুঝি ঘুমায় না? ওই আকাডা মুদির দরে মনে হয় ঘুমায়। ওই আকাডা মুদি 5 কিলোমিটার দখল করছিল জবরদস্তি করে 15 বছরের ভিতরে, আজকে সেটা উদ্ধার হয়ে গেছে। খুশি খুশি লাগতেছে, মারহাবা কন। 5 কিলোমিটার মুদি জোর করে দখল করে রেখেছিল, আমার দেশের বিজেপির আজকে দখল করেছে সেটা। খুশির খবর না খারাপ খবর? আল্লাহ যারা খুশির খবর শুনে আস্তে আওয়াজ দিবে, গো বাড়িঘর তুমি শুনে আর বাড়ি জানে নিয়ে যায়। বলেন তো আল্লাহু আকবার। এই আল্লাহ আছে না? আছে। ভারত চাইছিল আমাকে সবকিছু থেকে বঞ্চিত করে আমাকে দেশের দাম বাড়াই দিয়ে, উনি ইচিংকিং ফাঁকা, উনি কলা লড়াইব না, বয়কট করে দিছি। আমার দেশে এখন আল্লাহ দ্রব্য মূল্যের দাম কমায় দিছে। কষ্ট হইতেছে না? ওক ওয়াজ আজকে করি, জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমানের পোলা, মুসলমান যদি আল্লাহর কাছে না চাইয়া আর একজনের কাছে চায়, ওই দেশে গজব আসবে। আমার দেশের বাজানরা এখনো ফজর নামাজটা পড়ে দোয়া করে, আল্লাহ তুমি আমারে ভালো রাখো, আল্লাহুম্মা রযুকনি হালালান তাইয়িবান মুবারাকান ফিহি
আল্লাহ ভালো খাবার দিও, তুমি আমারে ভালো রাখো। এই দোয়াটা যখন আমার বাজানরা করে ফজর নামাজটা পড়ে ঠান্ডা পানি দিয়ে আমার মায়েরা পড়ে, ওই দেশে আল্লাহ পেঁয়াজের দাম কমাবে, মরিচের দাম কমাবে, ক্ষীরের দাম কমাবে, শশার দাম কমাবে, আল্লাহ সব দ্রব্যমূল্যের দাম কমায় দিবে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলছে। রেডি? হ্যাঁ, এক নাম্বার কারণ হলো মা খাদিজার মৃত্যু। এই মহিলাটা কোনোদিন, আমার এই মা, আপনার মা, জীবনে কোনোদিন রাত্রে ঘুমায় নাই। সারা রাত তরবারি হাতে নিয়ে স্বামীরে পাহারা দিত। বেসন রে আজকে মা খাদিজা এই সূরাটা নাজিল হওয়ার 1 মাস আগে বাবা নবীরে ডেকে ডেকে বলে, নবীজি আবুল কাসেম, কারণ আমার নবীর নাম ছিল আবুল কাসেম। বাবা আমার নবীর 4টে মেয়ে, 2টে ছেলে বাবা মা খাদিজার গর্ভ থেকে। মা খাদিজার বড় ছেলের নাম ছিলেন কাসেম, এই জন্য বিশ্ব নবীর ডাকতেন আবুল কাসেম বলিয়া। আমাদের দেশবাসী বাবা আমার আব্বার ডাকতো আমার চাচিরা, আমার মামিরা ইলিয়াসের আব্বা। ঠিক আমার নবীরে তার বিবিরা এবং মক্কার মানুষগুলো আবুল কাসেম বলে ডাকতেন। বিশ্ব নবীকে মা খাদিজা বলে, আবুল কাসেম এতদিন আপনার কাছে কিছু বলি নাই, আজকে আপনারে আমি 2টা কথা বলতে চাই, দিলের কানে শুনবেন। আমার নবী কিন্তু খাদিজারে এত সম্মান করতেন বাবা, কারণ আমার নবী মা খাদিজার বাড়িতে এসে ব্যবসায়ীর ম্যানেজার ছিলেন বাবা। নবী কোনোদিন কিন্তু বেতনভুক্তি হিসাবে কাজ করে নাই। অনেকে হাদিস জানে না, নবী কোনোদিনও বেতন নেয় নাই। ব্যবসায়ী পার্টনার হিসাবে মা খাদিজার বাড়ি ঢুকেছিলেন। ব্যবসায়ীর প্রারম্ভে মা খাদিজার বাড়ির ছাগল চড়াইতেন সুন্নাত হিসাবে। কেন কেন সুন্নাত হিসাবে ছাগল চড়াইতেন? চাকর হিসাবে নয়, নাউজুবিল্লাহ। আমার নবী ছাগল চড়াইতেন বাবা, একমাত্র নবীরা ছাগল চড়াইতো। ওই ছাগল চড়ানোর ওই সুন্নাত আদায় করতে মা খাদিজার বাড়ির ছাগল চড়াইছে, চাকর হিসাবে নয়। আল্লাহু আকবার জোরে বলতে হবে। সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে হিশাম, সিরাতে মুজহির, সিরাতে মুস্তাফা, খাতামুল আম্বিয়া, যত সিরাতের কিতাব পাবেন, আল বিদায়া ওয়ান নিহায়া সিরাতের সবচেয়ে বড় উল্লেখযোগ্য কিতাব, পৃথিবীর সর্বপ্রথম আল বিদায়া ওয়ান নিহায়া আরবিতে যেটা হয়েছিল এখন বাংলায় হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া সিরাতের উল্লেখযোগ্য কিতাবে পাবেন মা খাদিজার বাড়িতে নবী বেতনভুক্ত কোনোদিন কাজ করে নাই, ম্যানেজার হিসাবে ঢুকছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মা খাদিজা নবীকে ব্যবসায়ী পার্টনার রেখেছিলেন। নবী ছাগল কেন চড়াইতেন? নবী জানতেন মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইছে, আমার বাবা আদম চড়াইছে, ইব্রাহিম নবী চড়াইছে, আমিও চড়াম। এই যে টুপিটা মাথায় দেই, কেন দেই? সবসময় টুপি রাখা সুন্নাত। আমার নবী টুপি রাখছে তাই রাখে। যে আলেম আমার টুপি রাখে। অনেকে কয় হুজুর আপনাকে মাথা গরম হয় না, আপনাকে টুপি রাখেন, চুল মুল উঠে যায় না? কে উঠবে কে? এটা তো গজবের বাতাস লাগে নাই, তোমারটা লাগছে গজবের বাতাস। আমাকে চুল উঠবে কে? আমাকে চুল তো গজবের বাতাস থেকে টুপিতে ফিরাইছে। কথা কর না কেন? এখনো কস কষা জগ জগা টানলে ওঠে না। আর তোমার 30 বছর বয়স হেলি ফুট চায় না, বুতাম লাগাইছে, বুতাম চায় না, বুতাম চুল। এ দেখো তো কোন আলে বলে আমার টাক কি লেগে যায় না? এই টুপির বরকতে যায় না। আল্লাহু আকবার বলতে পারেন না? আপনাদের জেনারেল শিক্ষিত যারা মাস্টার্স আছেন, কলেজে পড়ান, ব্যাংকে চাকরি করেন, টুপিটা মাথায় রাখবেন। নবীর একটা সুন্নাতকে মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার একটা সুন্নাতকে আমল করলো সে আমারে ভালোবাসলো, আর আমার যারা ভালোবাসবে গজবে পড়বে না, আমার পাশের জান্নাতে সে থাকবে। এটা কি আমার কথা না নবীর কথা? তো নবীর কথা মিথ্যা না। ভাই এ উনি গেলে কিন্তু মস করবো না, টান ধরো না একটু। এবারে জায়গায় আনো দিকে, ওর সিটও এনে, ওর এই জায়গায় আনো। আর ওর জায়গায় আনো না রে ভাই, সবাই নষ্ট করে না, ওর জায়গায় তো বতো। ও জানে না যে ওর জায়গায় নাইলে মসজিদ শুরু করবো না। হ্যাঁ ঠিক আছে, মারহাবা বলে। ভাই আমার একটা বদ অভ্যাস আছে, আমার চোখ কিনতে এখানে 14 বছরে পোলার মতো, যদি ওয়াজের বয়স 26 বছর। কই কোন জায়গায় উঠে যাবেন, খালি বোরকাটা উড়াই যাইতে যাবেন, দিন মোতাই দিমু আজকে, কারণ 2 দিনের শেষ দিন আজকে, আবার 1 বছর পরে খ্যাপ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না?
এই যে কলিজার যুবকগুলা একজাক যুবক, এরা ইচ্ছা করে জেমস আনতে পারতো ইটালের কর করা টাকা দিয়া, ওই খাটো সেরি মুমতাজ আনতে পারতো আরো 2 বছর আগে, ফাটাফাটি দিতে পারতো। তা নাই না আমাকে আলেমুল্লামারে কেন দেয়, কেন আনে? যদি এদের কথা এক ফোঁটা পানি হয়ে প্রবাসীদেরকে আল্লাহ ভালো রাখে, এই আশায় ওরা দেয়। এলাকার রুহের মাগফিরাত কামনায় যদি কবরবাসীদেরকে মাফ করে দেয়, এই রাজর থানার প্রত্যেকটা কবরবাসীকে যেন আল্লাহ মাফ করে দেয়, এই আশায় এদের একটা বছর পরিশ্রম করে। কতজনের কাছে পাও ধরে, অনেকজনে কয় এটা ব্যবসা জোটাইছে, এটাও কয়, হয়তো এই মাহফিলে কয় না, অনেক মাহফিলে বলে। কথা ঠিক না বেটি? ও মমতাজ রেল এটা ব্যবসা হয় না। মমতাজের বিল মিটানের পরে 12 লাখ, 60 গানে 12 লাখ দিয়া গাড়ি উঠানোর পরে ওরা বোতল কিনে আনে, আগে স্টেজের পিছনে বোতল ভাগাভাগি করে আরসির মতো খায়। ওইটা করলে ভালো হইতো। ওয়াজ দিলে তখন বদনাম কও না, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কষ্ট হইতেছে না? ওয়াজ গারে পড়তাছে, পুরুক যদি একসাথে বলেন তো, ওই আল্লাহ এখন আছে না নাই? আছে, আছে। যাবেন না তো কেউ? আল্লাহ এদেরকে তুমি কবুল করো। আমার যে কলিজার ভাই আমার কথাটা রাখছে, আল্লাহ তুমি ওর সন্তানটা আমার সাথে বড় আলেম বানাই দিও। ওই ইচ্ছা করলে ঘাড় মোড়াই, এই রাজরে পোলাবান ঘাড় মোড়া আমি জানি, নলাল কেন্দ্রের পোলাবান আরো ঘাড় মোটা। ও যদি ইচ্ছা করতো তোমার মতো হুজুরের কথা হনমুখ আমি যামই গা, পরে 3 জনে হাডুডু খেলো যদি যাইতে পারতো। কথা ঠিক না বে ঠিক? ও যখন যায় নাই, একজন আলেমকে ইজ্জত করেছে, তুমি ওর ইজ্জত কোনোদিন নষ্ট করবা না। ও যা চাবে তাই দিবা। দিলাম, দোয়া করে দেখবেন সবাই উঠলে উঠবো না, যে মাগনা দোয়া পাইছে 1 কেজি ইনশাল্লাহ বলেন। টাকা নাই দিকে। এই মা খাদিজার বাড়ির ম্যানেজার ছিলেন আমার নবী। ম্যানেজারের দায়িত্ব পালন করার সময় আমার নবী ব্যবসায়ী পার্টনার ছিলেন। মা খাদিজা এত বড় একজন বিজনেসম্যান ছিলেন। মক্কা নগরী কেন, মধ্যপ্রাচ্যের ভিতরে এত বড় একজন হিসাবশালী বুদ্ধিমতী মহিলা কোনো ব্যবসায়ী ছিল না। বুখারী প্রত্যেকটা হাদিস আপনি পাবেন। তাহলে বোঝা গেল মহিলাদের ব্যবসা করা জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে এই জন্য তো দেখেন না, বাবুদের ব্রিজের করে আমার বাড়ির সামনে প্রত্যেক দোকানে শোপিস রেখে দিচ্ছে। সাইজা গুইজা থাকে কি আর যুবক পোলা বানো, ওরে ভিড় কেনবো না হুদে জায়গা। এটা কত? হে মালে দিকছা না, হে ওয়ার দিকছা কত? সেরিও খুব মুসকে মুসকে হাসার ভাইজান নিবেন, ভাবির খুব মানাবে। তো যদি জিগায় যে আমার বউ কেমন মানাবে, তুই দেখছ নি? হে আগে কয় আপনার বউরে খুব মানাবে, চুলটিফুল হবে। যেই দোকানের মধ্যে বেগানা মহিলাকে পর্দা সারা দোকানে রাখবা, কসম এই হাত আল্লাহর কোরআন নিয়ে বললাম, তোমার দোকানে গজব পড়বে। মা খাদিজার মতো ব্যবসায়ী ওই মহিলা না, তবে সব মহিলা একরকম না, ঠিক না ঠিক? বাজানরে মা খাদিজা শুনতে পাইলেন মক্কা নগরীতে একটা দামি ছেলে আছে, নাম তার আল আমিন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই ছেলেটার বাবা নাই গো, সে এতিম। তার মনের দুঃখ বোঝার মতো তার চাচা ছাড়া কেউ নাই, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না, যারে দেখলে ভালো লাগে, যারে চুমা দিলে তার হাতে মুসাবা কোলাকুলি করলে অন্তরটা প্রশান্তি লাভ করে। এই খবরটা মা খাদিজার কানে পৌঁছে গেল। বাবা, মা খাদিজার একজন গোলাম ছিলেন বাবা, নাম তার মাইসারা। হাদিসের প্রত্যেকটা কিতাবে আসছে নবীর থেকে 8 বছরের বড় ছিল এই মাইসারা। এই মাইসারাকে প্রেরণ করলেন মা খাদিজা। মাইসারারে আল আমিন নামে বাচ্চাটারে, ওই যুবকটারে যদি আমার বাড়িতে এনে দিতে পারোস, তোর বেতন 2 ডবল। নবীর কথা শুনে যদি আল্লাহু আকবার বলেন, আল্লাহ আপনার চোখে পানির ওসিলে নবীর একদিন না একদিন স্বপ্নে দেখতে পারবেন। নবীর স্বপ্নে দেখতে মন চায় না বাবা? আমার নবীর যদি জীবনে কোনো একটা দিন স্বপ্নে দেখেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। মারে দেখলেন, বাপরে দেখলেন, বন্ধুরে দেখলেন, বান্ধবীরে দেখলেন, নবীরে দেখতে মন চায় না? এইবার চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহরে বুঝায় কর,
আল্লাহ আজকে যখন 2 দিনের ওয়াজে আসছিলাম অন্তত ভালো লাগতেছে আজকে নবীর কথাগুলো শুনে। সূরা বনী ইসরাইল 4টা কারণে নাযিল হইছে। সূরা বনী ইসরাইলের তাফসিরে বসে আল্লাহ কেন জানেন নবীর প্রেমটা একটু জাগ্রত হয়েছিল। তুমি জীবনে একটা বার হলো তুমি নবীরে দেখাইয়া মক্কা মদিনায় একবার যাওয়ার সুযোগ দান করে দাও না আল্লাহ, দাও না আল্লাহ। আমার পোলাটারে বিদেশের বাড়ি ভালো রাখো, ও তাড়াতাড়ি কিছু টাকা কামা কারাম আল্লাহকে পাঠাক, আমি একটু পশ্চিমে যাই মক্কা মদিনা দেখে আসি। বাজান এই যে আমার মাথায় চুল দেখতেছেন না, এটা কিন্তু মক্কার থেকে কাইটাইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যেন আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করে। আরো জোরে কোন যাইতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা শর্ত না, মক্কা মদিনায় যাওয়ার জন্য কপাল শর্ত, নবীর ইশক শর্ত। মিসাল দেখায় দিয়ে দেয় মোহাম্মদ সাল্লাল্লাহু, এই যে সিলেটের সুনামগঞ্জ জামালগঞ্জ একটা প্রতিবন্ধী আনোয়ার, আর যেই পোলাটা কইছিল রিফাত নামে, জাতীয় মাছের নাম কি? পাঙ্গাস। আর একটা বলদ চাচা আছে, সে এখনো পর্যন্ত দুরুদ বিসমিল্লাহ কালেমাও পড়ে না। হালাকে তাকে 6 জন রে সৌদি আরবে এক প্রবাসী ভাই উমরা করাইছে। তাহলে কি বুঝলেন? টাকা লাগে না, কপাল লাগে, চোখের পানি লাগে। বলেন তো আল্লাহু আকবার। যাইতে মন চায় না, দেখতে মন চায় না? কুরাইশ ভাই বলেন, আমার ম্যাডাম আপনার প্রস্তাব দিছে আপনি হেরবারের ম্যানেজার হবেন। নবী বলে আমি ম্যানেজারে কিচ্ছু বুঝি না, যদি আমার দায়িত্ব দেয় তার বাড়ি কিছুদিন ছাগল চড়াবো, নবীদের সুন্নাত পালন করব। মাইসারা বলে এই কাম মাইনসে করে, ছাগল চড়ায় পাগলে, আর তুমি দায়িত্ব নিতেছে ছাগল চড়ানো, এটা হইল? মাইসারা ছাগল শুধু পাগলে চড়ায় না, নবীরও চড়ায়। মাইসারার মাথার বেরেট ঘুরে গেলে কয় কি এমন এমন কথা কয়, আজীব কথা কয়। আলামিন কুরাইশ ভাই চলেন, আমার ম্যাডাম কইছে আপনি ম্যানেজার হন আর ছাগল চড়ান, আপনারা নিয়ে যাইতে পারলে হইছে, আমার বেতনটা বাড়বো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আপনাকে আওয়াজে বুঝতেছে, অনেকে বড় বড় আগ করে আমাইতেছে। মানে কালকে আওয়াজ শুনছে, কালকে তো বেশি সময় শোনেন না, এই টাইম পর্যন্ত শুনছেন, 10টা পর্যন্ত, ঠিক না বে ঠিক? আজকে একটু সময় বাড়বো, অসুবিধা নাই তো? রেডি আছেন না? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। যদি আমার ওই নবীরে কেউ গালি দেয়, বাংলার জমিনের তাজা গাইরে ফেলবো, নরালকান্দির বিলের মধ্যে নিয়ে তাজা পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? শেখ মুজিবুর রহমান রে গালি দিলে যদি আওয়ামী লীগ গালাদের কলিজা আগুন লাগে, জিয়াউর রহমান রে গালি দিলে আগুন লাগে, জামাত ইসলামের মওদুদের গালি দিলে যদি আগুন লাগে, সরমনাই পীর সাহেবের গালি দিলে তার মুরিদ গুলা মাথার পাগড়ি মাজায় বাঁধে, আশেক রাসূল গুলা নবীর কেউ গালি দিলে তাদের কলিজায় আগুন লাগে। আমার নবীরে যে গালি দিব আর জাগায় পুঁতে ফেলবো। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আজকে 7ই জানুয়ারি এই মাদারীপুর রাজর থানায় বসে 7ই জানুয়ারি আওয়াজ দাও, রাজরের যুবক যদি বিদেশ যাইতে চাস, ইতালি যাইতে চাস, জার্মান যাইতে চাস, অস্ট্রেলিয়া যাইতে চাস, নবীর স্কুলে আওয়াজ দে। নবীর যে গালি দিবে, আলেমদেরকে যারা গালি দিবে, ওর জাগায় পিটায় লুলা বানায় ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাইয়া দাও। দেখো এরা তোমার নবীর অনেক ভালোবাসে, ভালোবাসার মানুষগুলো একটা টান দিয়ে মদিনায় লয়ে যাও। আল্লাহু আকবার জোরে বলেন তো। মদিনায় যাওয়ার নিয়ত আছে? হাত দুটো আসমানের দিকে দিয়ে একটা ডাক দেন তো, আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আল্লাহ কইয়া ডাক দেন। কত নিতারে ডাক দিলা দাও। 7ই জানুয়ারি ডাক দাও, এই হাজার হাজার মানুষ এই রাসর মাদারীপুরে বসে ডাক দাও। 7ই জানুয়ারি যত জোরে আছে ডাক দাও। আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ নাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, একবার মক্কা মদিনায় লয়ে যাও, এদের বাবা মাকে মাফ করে দাও। আমার মতো যাদের মা নাই মাকে মাফ করে দাও, যাদের বাবা নাই বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। কুরাইশ ভাই আপনি যাবেন?
হ্যাঁ যাব। আপনি আমার বাড়ির ম্যানেজার হবেন? নবী বলেন আমি আপনার বাড়ির ম্যানেজার এই বাচ্চা বয়সে 17 বছর বয়সে পারবো না। একটা কথা বলি, আমি আপনার বাড়ির আপাতত ছাগল চড়াই। মা খাদিজা মনে মনে কইলেন, বলে ফেললেন আমি শুধু আপনারা আমার বাড়িতে ঢুকাইতে চাই, আমি আসলে আপনার ব্যবসা করাইতেও চাই না, ছাগল চড়াইতেও চাই না, আমি চাই আপনি আমার বাড়িতে বরকতান ঢুকেন। কারণ وما أرسلناك إلا رحمة للعالمين। আমি চাই সারা দুনিয়ার রহমত আমার ঘরে আসুক, আসুক। জি, আমার চাচা যদি বলে আমি আপনার বাড়ি ছাগল চড়াবো, আমার নবীর জীবনের প্রথম 325টা ছাগল, এবার কানবেন, বহুত হাসছেন। সূরা বনী ইসরাইল নাযাল হওয়ার 1 নম্বর কারণ, 20টা ছাগল লইয়া মা খাদিজার বাড়ির থেকে আমার নবী যাচ্ছে সেই জাবালে আবি হুবায়েব। মা খাদিজার বাড়ি থেকে 4.5 কিলোমিটার দক্ষিণে এখন ওই পাহাড়টা দাঁড়িয়ে আছে। এখানে আমার নবীর 125টা মুজিজা আছে। মারহাবা বলতে পারলেন না? দেখবেন মক্কা নগরীতে সব পাহাড়গুলো তারকাটা দিয়ে ঘেরাও দেয়া না, এই পাহাড়টা ঘেরাও দেয়া। আপনি যখন জাবালে নূরে যাবেন দেখতে জিয়ারা করার জন্য, এই জাবালে নূর যাইতে সময় মক্কার থেকে ডাইনাতে দেখবেন বিশাল বড় লুসা একটা পাহাড়, পুরা পাহাড়টা বেষ্টন করে রাখছে তারকাটা দিয়া। এই পাহাড়ের এখানে আমার বিশ্বনবী মাকামে হুজুন থেকে, কারণ খাদিজার গ্রামের নাম হলো মাকামে হুজুন, আর মক্কার আশেপাশের জায়গাটার নাম হলো বাক্কা। মারহাবা বলেন। মা খাদিজার মহল্লাটার নাম কি? হুজুন। হুজুন বলেন কি কি নাম? এই যে জান্নাতুল মুআল্লা কবরস্থানটা, এটা হলো মাকামে হুজুন নামক স্থানে অবস্থিত। অনেকে জানে না তো, এই মাকামে হুজুন হলো মা খাদিজার গ্রামের বাড়ি, আর পুরা শহরটার নাম হলো বাক্কা শহর। এই বাক্কা শহরে একটা উল্লেখযোগ্য জায়গার নাম, যেখানে মসজিদে জিন দাঁড়িয়ে আছে, এই জায়গাটা ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এখান থেকে বিশ্বনবী বলেছিলেন আমি হুজুরের দ্বারা ওয়াদা দিলাম এই মক্কা এখন মুসলমানের হাতে, জালিম মুক্ত হয়ে গেছে, মক্কা বিজয় হয়েছে মক্কা। এই যে সেই মাকামে হুজুর। আমার বিশ্বনবী ছাগল চড়ানোর জন্য গেলেন মাইসারার সাথে। মাইসারাকে পিছনের থেকে ডাক দিয়ে বলে, মাইসারা শোন, এই লোকটারে কিন্তু আমি ছাগল চড়াবার জন্য আনি নাই। আনছি কেন জানোস? কেন ম্যাডাম? তোর বেতন আমি 3 গুণ বাড়াই দেব, শর্ত একটা, এই লোকটার সাথে যাইতে সময় যা যা দেখবি সব বিকেলবেলা আমার কাছে এসে হুবাহু ওইভাবে বলবি। মাইসারা বলে, ম্যাডাম সেও মানুষ আমি মানুষ, তার কি দেখবো? অনেক কিছু দেখার আছে, তুই দেখবি। মাইসারা বলেন, ইসলাম কবুল করার পরে কুরাইশ ভাই আমার জীবনে এরকম মানুষ কোনোদিন দেখিনি। 325টা ছাগল লইয়া মা খাদিজার বাড়ির থেকে রওনা দিলেন। বাবা, একটা মহিলার মৃত্যুর কারণ হয় সূরা বনী ইসরাইল নাযিল, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ, তোমার নবীর পাগলেরা, তোমার কোরআনের পাগল, কোরআনের পাগলদেরকে কেউ তোমার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। ঠিক আছে ম্যাডাম, যদি কিছু হয় বিকেল বেলায় বলবো দেব আপনারে। সর্বপ্রথম আমার নবী ছাগলের রশিগুলো মাইসারাকে ছাড়তে বলেন। ছাড়ো, খুঁটির দিকে ছাড়ো, ছাগল নিয়ে রওনা দাও। প্রতিদিন ছাগলের রশি ছাড়লে, সিরাতে মুস্তাফার মধ্যে দেখবেন উলামা একরাম, ছাগলের রশিগুলো ছাড়লে ছাগলের কাম হলো পানি খাওয়ার জন্য প্রথম দৌড় মারে, ছোটাছুটি করে, কিন্তু আজকে রশিগুলো ছাড়ে একটা ছাগলও দৌড় দেয় না। একটা রাম ছাগল কান উঁচা করে দিয়ে বলে, চিনো নিচে ননিত এই নবীকে জারসিলা তামাম জাহান
বানাইছে জরসিলে তামাম জাহান বানাইছে। আমার নবী তো ছাগলের ভাষা বুঝে বাবা, ছাগলের জিব্বাটা বের করে দিয়া বলে তোমরা চিনোনি, তোমাদের ঘরে আসছে রহমাতুল লিল আলামিন। মাইসারা প্রথম শুরু মজেদা। কুরাইশ ভাই প্রতিদিন ছাগলের রশি ছাড়লে দৌড় দেয়, আজকে দৌড় দেয় নাকি? আমার নবী বলে মাইসারা রে, একটা ছাগলও দৌড় দিবে না। একটা রাম ছাগলের কানটা টেন দিয়ে বলে ইয়া গনাম ইত্তাকুল্লাহ। কে কথা বলে? এই বেড়ায় ভলান্টিয়ার, কে কথা বলে এখানে? ডিস্টার্ব করলে কিন্তু জামুগা সাথা, কথার মধ্যে কোনো আওয়াজ হবে না। হ্যাঁ ওখানে একজন দাঁড়াও। কি এর ভলান্টিয়ারের পোশাক দিয়ে খাড়া করে রাখছো মগাগুলারে? আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আর 10 মিনিট কথা বলবো। সারা রাত সবাই বয়ে থাকবেন। টাটকা মিথ্যা কথা এটা। আপনিও সারা রাত বইবেন না, আমিও সারা রাত বলবো না। আমি সারা রাতের কন্টাক্ট লই আহি নাই তো। যতটুকু আল্লাহ আমার তৌফিক দেয় ততটুকু চলবে ইনশাল্লাহ। বলেন। আমি শুরুতে বলছি না আপনাদের ঠগাই যাব না, আপনারা আমার এলাকার মানুষ ইনশাল্লাহ। বলেন। তবে কোনো আওয়াজ করা যাবে না। আমার একটা বদ অভ্যাস আছে, কেউ উঠলে এবং আওয়াজ করলে আমি এ ভাই এ তোকে এত লোক যাওয়া লাগবে না বাবা, ওগুলো আর যাইতে বলে এমনি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন। আল্লাহ এই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা প্যান্ডেল করছে, মাইক করছে, আমার বাজানদেরকে আসার সুযোগ করছে, আমার কলিজার যুবক ভাইদেরকে আসার সুযোগ দিছে, এই মাহফিলকে যারা নষ্ট করবে আল্লাহ তাদের হেদায়েত নসিব করো। কোনো আওয়াজ করা যাবে না ইনশাল্লাহ। বলেন। রেডি আছেন তো? একটা রাম ছাগলের কান ধরে বিশ্বনবী কি বলে শোনেন। তখন আমার নবী নবী না, দুনিয়ার রিসালাতের নবী হয় নাই, নবী তো মার পেটে থেকেই নবী। মারহাবা বলতে পারলে না? নবুয়াতে যে সিস্টেম এটা চালু হয় না এখনো নবীর প্রতি। 17 বছরের নবী আমার একটা রাম ছাগলটা কান ধরে টান দিয়ে কয় ইয়া গনাম ইত্তাকুল্লাহ, এ ছাগল আল্লাহর ভয় করবা, আনা ইবনে আব্দুল্লাহ। এইবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন না। বিদায় অন্য হ্যাঁ পাবেন উলামা ইকরাম ষষ্ঠ খণ্ডের ভিতরে। ছাগল কইতেছে, নবী যখন বলছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কইতেছে এনতা মুহাম্মদ রাসূলুল্লাহ। ছাগলের বেবা আওয়াজ তো কি কইছে নবী বুঝছে, মাইসারা তো আর বুঝে নাই। নবী আমার ছাগলের দিক তাকাই বলে সাদাকতা ইয়া গানাম, সত্য কথা কইছো, আমি একদিন নবী হব। আর ওই নবুয়তির দায়িত্ব পালন করার জন্য তোদের ছাগল চড়াইতেছে, আমার কষ্ট দিবি না। দুনিয়া সব নবী ছাগল চড়াইছে। মুসা আলাইহিস সালামের কথা যেটা সূরা তুরের মধ্যে আছে দেখবেন, হ্যাঁ সূরা আম্বিয়ার মধ্যে তুরের ভিতরে লম্বা চওড়া ঘটনা কোরআন আয়াতের দ্বারা। মুসা আলাইহিস সালামকে একদিন পরীক্ষা করার লেগে, কিন্তু মুসা তো রাগী নবী, এক ছাগলটা আল্লাহ কুরুত দিয়ে দিছে, তুই দৌড়াবি, পুরা জ্বর ভরে দৌড়াবি। ওরে দৌড়াইতে দৌড়াইতে একদিন শেষ করবি। ছাগলটা যদি আল্লাহ কয়ে দেয় তুই দৌড়াবি, ও কি বয়ে থাকবো? ও তো এমনি দৌড়ায় খেত বইরা। ছাগল বাবা এই পাহাড়ে তো ওই পাহাড়ে লাফ দিয়ে যায়। মুসা কয় তোর পাও ধরছি রে, তোর পাও ধরছি। কোন তুই যদি সোয়াইব নবীর ছাগল লইতি, তোর আর তোর মায়ের রে একসাথে আসাই, তোর জন্ম দিছে কেন ওইটা দেখে নিতাম যে তোর মতো বেয়াদব জন্ম দিছে। আমি মুসার এত কষ্ট দিতাছ, তোর পাও ধরছে, এদিকে আয়। এই কথা কইছি দিয়ে আবার দৌড় দিছে। মুসা আলাইহিস সালামকে আমি আসলাম বেডার বাড়িতে, 12 বছর ছাগল চড়াইতেছি, এই কামটা তুই করলি? সে নবী, একটা ছাগল হারায় গেল আমি জবাব দিব কি? আল্লাহর কাছে কি জবাব দেব? আমি তো তার বাড়ির ছাগল চড়াইতে আইছি। আর এটা করে কি? হে তোর পাড়ি এদিকে আয়, পাড়ি পাড়ির বাচ্চা পাড়ি এদিকে আয়। ঠিক এইভাবে কইতেছে রাগের চড়ে, হে পাড়ির বাচ্চা পাড়ি এদিকে। ছাগল আরো দৌড় দেয়। এবার মুসা আলাইহিস সালাম কয় ভাই আমি আর পারতাছি না ভাই, সন্ধ্যা হয়ে পড়ছে, সব ছাগলগুলা এখন বাইতে লিয়ে যেতে, পানি পানি খাওয়ানো রেডি, তুই একা বেয়াদবি করিস না, আমার আর দৌড়িস না, সারাটা দিন আমার কষ্ট দিছ, তুই এই পাহাড় তো ওই পাহাড়, ওই পাহাড় তো ওই পাহাড়, আমার সামনে ঘাস নাই। আমার কথা নাই, আলেম ওলামার কাছে জিজ্ঞাসা, মিথ্যা কথা আমরা বানাই কই না। হ্যাঁ আছে না ওলামা একরাম? লাস্টে সন্ধ্যার দিকে মাগরিবের বেলা ডোবার আগে ছাগলটারে গলাটা ধরে কয় তুই একটু সত্য কথা কত, তুই কি আসলে নিজে শয়তানি করে কইছস না আল্লাহ তোরে কয়ে দিছে?
যদি আল্লাহ তোর হিগাই দেয় তাহলে তার লগে আমার বুঝপুর আছে। কারণ শরীফের কথা আল্লাহু আকবার বলতে পারলেন না? কারণ নবীরা তো ছাগলের ভাষা, দুনিয়া সব ভাষা বুঝে। গাছের পাতায় কি করে এটাও বিশ্ব নবীরা জানতেন। পাতায় পাতায় কি জিকির করে, ফাজাইলে আমল, ফাজাইলে জিকিরের মধ্যে শোনেন না হাদিস আছে, বিশ্বনবী বলেন যে প্রত্যেকটা পাতায় পাতায় জিকির করে। তা পাতার জিকির না শুনে নবী হাদিস বর্ণনা করছে কেমনে? বুঝেন না আপনি? ওই ছাগলের ওই যে গাছের পাতায় কি জিকির করে, কি জিকির করে এটা নবীরা শুনতেন। তুমি আর আমি শুনবো খালি বাতাস ভের 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 করতেছে, উনি ভের ভের না, উনি আল্লাহ আল্লাহ করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন যদি। তুই কি আল্লাহর হুকুমে করছস না আমার কষ্ট দিলে করছস? ছাগল কিছু কয় না, কথা ক, আমি তোরে মারবো না, চিন্তা করিস না, তুই আমার কষ্ট দিছস, তুই আমার মালিকের ছাগল, সে আমারে খাওয়ায়, সে আমারে ঘুমাইতে দেয়, তার বারেন্দায় আমি ঘুমাই, 12টা বছর ঘুমাই, আমি তোর কষ্ট দিব না, ক তুই কি দৌড়েছস কি লেগে আমার এত কষ্ট দিছস কে? ছাগলের জবান খুলে বলে, মুসা আমারে মাফ করে দেন, আমি নিজের ইচ্ছা আপনার কষ্ট দেই না, আমার মালিক আমারে কয়ে দিছে। না আপনার রাগ পরীক্ষা করার লেগে আমার আল্লাহ কয়ে দিছে। বাজানরে ছাগলের 2 গালে চুমা দিয়া কয়, তোর কোন কান দিয়ে আমার মাওলার কথা তুই শুনছ? আমার আল্লাহ কইছে ওই কান দিয়ে তুই শুনছ। তোর কানটারে আমি চুমা দিলাম, এমনকি আজ থেকে আমার খেতার মধ্যে তোরে ঘুম পড়াবো, আমি তোরে নিজের হাতে গোসল দিব, তৈল দিব, আমি তোরে নিজের হাতে খৈল খাওয়াবো, ভুসি খাওয়াবো, কারণ তুই আমার মাওলার কথা কান দিয়ে শুনছ। পৃথিবীতে এত ছাগল কেউ সাথেই তো আমার মাওলা কথা কইল না, আমি আল্লাহর সাথে কথা কই। এই যে মুসা পয়গম্বর আল্লাহর সাথে নবী হওয়ার পরে কথা বলতেন কোন ওসিলায় জানেন? আল্লাহর পয়গম্বর মুসা একদিন বলে, মালিক ছাগলের মতো মাখলুকের সাথে যদি কথা বলতে পারো, নবীরা তো দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক, কেন আমার সাথে কথা কইবা না? আল্লাহ বলে, মুসারে আমি কথা কব, তুই তুর পাহাড়ে আয়। তুরি সিরিনে মুসা পয়গম্বর জায়নামাজ বিছায়া বসে আছে বাবা। আমার আল্লাহ বলে, মুসারে মুসা তুই আমার সাথে কথা বলার জন্য জায়নামাজ বিছায়া বসে আছোস। যারে মুসা আমি ওয়াদা দিলাম রে মুসা, দুনিয়ার মধ্যে যত নবী পাঠাবো কারণ নামের নেক্সটে আমি কালিমুল্লাহ লাগাবো না, তোর নামের শেষে আমি কালিমুল্লাহ লাগাই দিলাম। তাকানি দিকে ঠিক আমার নবী রাম ছাগলের কানে কানে বলে, আনা ইবনে আব্দুল্লাহ, রাম ছাগল কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। ছাগল হইয়া নবীরে চিনলাম, আমরা মানুষ হইয়া ছাগল চিনতে পারলাম না, আমরা মানুষ নবী জানোয়ার চিনতে পারলাম না। এই জন্য বলছি নবীরে কেউ গালি দিলে আরে দুনিয়ায় থাকার অধিকার নাই। কথা বলেন এরা জোরে মুসলমান, কথা বলো, কথা বলো, কথা বলো। উলামা একরাম এবার দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। এই 2 দিনের সম্মেলনে 7ই জানুয়ারিতে আওয়াজ হবে, এই রাজুর মাদারীপুরে বসে 2 দিন ব্যাপী মহাসম্মেলনে এই যুবকদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে আওয়াজ দিয়ে দেখায় দেন, যদি রাজৌর থানায়, গোপালগঞ্জ থানায়, মুর্শিদপুর থানায়, মাদারীপুর থানায় যে যে দল করেন আমার কোনো দুঃখ নাই, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে ওর জায়গায় পিটাইয়া লুলা বানায় ফেলবো, জায়গায় পিটাইয়া লুলা বানায় ফেলবো। কে কে রাজি আছো আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। তাকবীরটা ভালো না খারাপ? যারা দিছেন হার্টের রোগ আর হবে না ইনশাআল্লাহ বলেন। কারণ আমি তো রায়টা কোনো নেতার পক্ষে চাই নাই, বিশ্ব নেতার পক্ষে চাইছি। ইনশাআল্লাহ বলেন। আপনারা দেখেছেন না বাবা,
গত ৩-৪ মাস আগে ওই আকাডা মুদির দেশে এক পুরহিত নামে এক গজব শয়তান নরপিচাস জাহান্নামী আমার নবীর চরিত্রহীন বলে গালি দিছে। এই রাজরের মুসলমান, যদি সত্যিকার নবীর প্রেম থেকে আওয়াজ দিবার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেও নাই। রেডি? এই উলামায়ে কিরাম, আজকে আলেম উলামার গায়ে হাত দেয় টুঙ্গির ইস্তেমায়, তোমরা চাই এসে মাক্কি মারো। কথা ঠিক না বেঠিক? যারা আলেম উলামার রক্ত দিয়ে যারা হাত রঙিন করেছে তাদের এই জমিনই তাদের বিচার হবে। শুধু একটা কথার আওয়াজ দেন, আলেম উলামাদেরকে মারা ঠিক আছে? আলেম উলামারে গালি দেয়া ঠিক আছে? যদি আপনি জবান দিয়ে বলছেন আলেম উলামারে গালি দেওয়া ঠিক না, আলেম উলামারে মারাও ঠিক না, কারণ মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি। জালেমকে গালি দিয়ে সম্মান করলে সে আমি নবীরে সম্মান করলো, জালেমকে গালি দিলে সে নবীরে গালি দিল। কি সুন্দর আলেম উলামারে মাইরা টঙ্গীর ইস্তেমায় ঘুমান্ত মানুষগুলোর মেরে তারা বীর পুরুষ দাবি করে। না, কাফের কে বলেছে? আন্তাজে ফতোয়া দাও না, এই জন্য তো মাদ্রাসা পড়তে হয়। তাদেরকে কাফের বলবো না, তাদেরকে বেয়াদব বলবো, গোস্তাকে নবী বলবো। কথা ঠিক না বেঠিক? শুধু একটা কথা আওয়াজ দেন, আলেম উলামাকে মেরে কোনোদিন ওই দল সাকসেস থাকতে পারে না। সাত ষাটকে বলবো এখনো সময় আছে, আর রক্ত নিয়ে হেলে খেলেন না। আমি সাতকেও ভালোবাসি সে আলেম হিসাবে, এবং উলামা একরাম যারা দল করে এদেরকেও ভালোবাসি। এখন এ যুবক, এ দুলাভাইয়ের পোলা দেখ, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই আলেম উলামা আওয়াজ দেন, শুধু এই বাজান, রাজরে বাজান, আপনি আমার এলাকার সন্তান, আমার বাল্য জীবন সবচেয়ে বেশি কাটছে আপনাদের এই রাজরে। আমার কারণ আমার বাড়ি তো ট্যাকেরার, বেশি দূরে না তো। এই রাজর দিয়ে হাঁটতে হাঁটতে ইসুফপুর যাইতাম আমার খালার বাড়িতে। ইসুফপুর চিনেন না? পাঠানকান্দি ইসুফপুর, ওখানে আমার খালার বাড়ি। আমি বড় হয়েছি আমার খালার কাছে, মারহাবা বলেন। এখানে আমার অনেক আত্মীয় স্বজন এখানে আছে। এই রাজরে এইখান দিয়ে আপনাকে নরালকান্দি কত আসছি হিসাব ছাড়া। যখন আজকে গাড়ি নিয়ে আসতেছিলাম, সেই আজ থেকে 30 বছর আগের কথা মনে পড়ছে। ইলিয়াস রে, তুই তো সেই ইলিয়াস। এখান দিয়ে গাড়ি ছাড়া যাইতি, একটা প্লাস্টিকের স্যান্ডেল পায়ে দিয়া, স্যান্ডেলটার মধ্যে 8টা সেলাই আছিল, পার কাছ দিয়ে ছিঁড়ে গেছে, ফেটে গেছে। ওইটার একদিন পায়ে দিতে যে ওই যে জিব্বের মতো সামনেটা থাকে না প্লাস্টিকেরটা, দৌড় দিছি, ওই সামনেটুকু বইলটে যাই আমার পান নিচে পড়ে গেছে, শীতে পড়ে গেছি গা। আপনাকে রাজার স্ট্যান্ডে মনে পড়ে গেছে, ইলিয়াস আজকে তুই গাড়িতে আসলি, তুই তো একদিন এখানে দৌড় দিছিলি, তোর স্যান্ডেল উল্টে গেছিল, তোর স্যান্ডেল ছিঁড়ে পড়ে গেছিলি। ইলিয়াস, আমি আল্লাহ সব পারি। ঠিক না বে ঠিক? 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি যখন হিরুন মাদ্রাসা কেরাতখানা পড়তাম, 100 গ্রাম কেরাসিন তেল কিনা পড়ার মতো তৌফিক আমাকে ছিল না। 8 জনে 1 হেরিকেনে পড়তাম, 8 জনে 1 হেরিকেনে। আমার এই ডিজিটাল যুগের যুবকরা বুঝবে না হেরিকেনে কেমনে লেখাপড়া করতে হয়। এই সারে বুঝবে, ওই ভাইজান বুঝবে, এরা বুঝবে যারা 90 দশকের আগে মেট্রিক পরীক্ষা দিচ্ছেন, তারা বুঝবেন হেরিকেন কারে কয়। কথা বলেন না কেন? 90-এর আগে এইভাবে ইলেকট্রিসিটি ভাবে ওয়াজ হইতো না, হ্যাজাক লাইটের দ্বারা ওয়াজ হইতো। এই 8 জন ছাত্র 1 হেরিকেনে পড়তাম। এই তালবে আলিম বাবাজিরা, একদিন 8 জনের মাথায় 8 দিনের মাথায় আমার কেরাসিন তেল কেনার বাস্ত 100 গ্রাম করে কিনতাম 1 হেরিকেন, 8 দিন চলতাম। এই আজকে আমার কেনার পালা, আজকে ইলিয়াস কিনবে। আমার কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই। আব্বার টাকা পাঠিয়ে দেরি হয়েছে, পারি নাই। তখন তার মোবাইল ছিল না বাবা, চিঠির মাধ্যমে টাকা পয়সা ডাক যোগে আসতো। আমার আব্বা টাকা পাঠাইতে দেরি করছে, আমি আমির সাহেবরে বলছি, ভাই আমার টাকা নাই, আমি পরের তারিখ দিব না, 8 দিন পরে। কয় আজ থেকে তুই আর আমাদের সাথে বসবি না। এই কোরআন হাতে নিয়ে বলছি, তোরে আর আমরা নিব না বেটা। তুই 8 দিনের মাথায় কেরাসিন তেল কিনতে চাস, পারস না, বার কস আব্বাই টাকা পাঠায় নাই, তুই আমাদের সাথে বসবি না। বেজন্নে তখন চোখের পানি দিয়ে আমি ইলিয়াসুর রহমান জিহাদি সেই হিরন মাদ্রাসায়, তখন টিনের মসজিদ ছিল বাবা, টিনের কিরাতখানা ছিল বাজান রে। শীতের বাতাস হিমেল হাওয়া ঢুকিয়া পুরা খেতা বালিশ গুলা বাবা ভিজিয়া যাইতো।
বাজানরে টিনের মসজিদে ভাঙ্গাচোরা মসজিদের কোনায় বসিয়া মসজিদের হেরিকেনে পড়ি আর কান্দি আর বলি আল্লাহ এই মাহারা ইলিয়াসের মনের কথা তুমি শুনবানি। আমার 8 জন ক্লাস ফ্রেন্ড তারা আমার সাথে নিল না। মালিক তুমি আমার একটা ব্যবস্থা করে দাও না। মুতামিম সাহেব হুজুর আমার মনে আছে বাবা সিরাজুল ইসলাম সাহেব, আল্লাহ হুজুরের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। হুজুর দেখে আমার পাশে বসিয়া ইলিয়াস তুমি এখানে কেন? হুজুর আমি তেলের টাকা দিতে পারি না এই জন্য আমার মস্কে বসতে দেবে না। হুজুর আমার হাত ধরে তাদের সাথে বসাই দিয়ে বলে সবার পকেটে কি টাকা থাকে? ইলিয়াসের টাকা আমি দিয়ে দিলাম। আল্লাহ গভীর রাত্রে আমার মতো কার জানু মা নাই গো মা। কত প্রবাসী ভাই দোয়া চাইলো জিহাদের কাছে দোয়া চাইলো, আমার মা নাই বাবা নাই। এই নরাল কান্দি মোল্লা কান্দি কত রাসূলের কবরে মা শুয়ে আছে বাবা শুয়ে আছে। আল্লাহ তুমি প্রত্যেকের বাবা মাকে মাফ করে দিও। আল্লাহ দেখো আমার বাজানটা অনেকে কান্দে আর বলি ইলিয়াস রে আমিও তোমার মতো গরিব ছিল আমার বাবা। আমার আব্বা ধান কাইটা পান কাটিয়া বাজারে বিক্রি করে আমার লেখাপড়ার খরচ চালাইতো। আজকে আমার বাবা টিস্যু পেপারের মতো 3খানা কাপড় লইয়া কবরে ঘুমায় আছে। আমার বাবা মা কবরে কেমন আছে জানি না। আমার বাবা মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া বলছি মালিক এতিমদের বাবা মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়। আল্লাহ দেখো আমার বাজানরা কারা যেন মার কথা মনে করে কান্দে। কত যুবক আছে মাকে রাইখা বিদেশ গেছিল আসি আর মায়ের পায় নাই। কত যুবক আছে বাবার উত্তর পাশের জমিটা বেইছে ইটালি গেছে 8 বছরে ঘুরে আইসে দেখে বাবা নাই বাবা কবরে। আল্লাহ ওই যুবক ভাই যদি বাবার কথা মনে করে কান্দে ওদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়। কত যুবক ভাই ইটালি পড়ে আছে বিভিন্ন দেশে পড়ে আছে বাবা এই দিক দিয়ে কবরে চলে গেছে বাবার জানাজায় শরীক হতে পারে নাই। আল্লাহ ওই সমস্ত প্রবাসীদেরকে তুমি দেখে রাখো। বাবা চোখের পানির চাইতে দামি কোনো পৃথিবীতে কিচ্ছু নাই। মনে রাখবেন আমার আল্লাহর কাছে 2টা জিনিস দামি বান্দার। কয়টা? জোরে বলেন। কয়টা? এ আলেমুল আমা তানবিহুল গাফিলিনের মধ্যে পাবেন আল বিদায় ওয়া ইমাম গাজালির লেখা মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে পাবেন। বানানো কথা আমি বলি না। বান্দার 2টা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে দামি। 1 নম্বরে হলো বান্দা রোজা রাইখে গালে যে বদগন্ধ হয় এইটা মানে আল্লাহর কাছে এত ঘেরান এত প্রিয়। আমার আল্লাহ বলে এর চাইতে দামি কোনো জিনিস আমার কাছে নাই। আমার জান্নাত জাহান্নামের চাইতে দামি রোজাদারের মুখের বদগন্ধ। আমার কাছে আরো সবচেয়ে দামি হলো গুনাহগারের 2 ফোঁটা চোখের পানি। আমি ফেরেশতাদের চোখের পানি চাইরানার মূল্য দেই না। আমি গুনাহগার গাঞ্জাখোর হিরোইনখোর মদখোর জুয়াখোরের চোখের পানি যেই দাম দেই এদের চোখের পানি মেশকাম্বারের চাইতে আমার কাছে ঘিরানযুক্ত। বাবা এই যে কান্তাছেন না আপনারা আমার আল্লাহ কুদরতি রুমাইল দিয়ে চোখের পানিগুলো কিন্তু লয়ে যাইতেছে। আপনি নিজেও জানেন না বাবা এই 2 গাড়ি 2জন ফেরেশতা এরা নিয়োজিত। যে কোনো মুহূর্তে আপনার চোখের পানি মুছা নিয়ে আমার মাওলার ব্যাংকে জমা দিয়ে দিবে। যেদিন আপনি বিপদে পড়ে যাবেন বাবা
ওই দিনকে আপনার এই রুমালটা আল্লাহ সিপুর দিয়ে বলবেন খুজু ফাকুল্লু সুম্মাল জাহিমা সল্লু। তোরে যেদিন ফেরেশতারা দইরা জাহান্নামে ফেলবে, ফেলতে পারবে না। তোর এই 2 ফোঁটা চোখের পানি এত ঘেরান যুক্ত হয়ে যাবে, তোর বডিটা জান্নাতে ঢুকাই দিয়ে তারপর ওখান থেকে ফিরে আসবে। বাবা এখন চিল্লাবেন আর কানবেন। রেডি? হে মাইসারা, চল ছাগল লয়ে যাই। ছাগল লয়ে যা বলে আমি হবায়েব, আমি গুনাহগার, 1 বার 2 বার না 11 বার গেছি এই পাহাড়ে, 11 বার। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব 325টা ছাগল লইয়া, আমার নবী হলো ছাগলের ইমাম, ওরা হলো মুক্তাদি। নবী হাঁটলে হাঁটে ছাগল, নবী দাঁড়াইলে তারা দাঁড়ায়। আল্লাহ যারা আসতে কয়েক বাড়িঘর তুমি চিনো। এই আমি আবার বলছি, নবী যখন সামনে হাঁটে ইমামের মতো, ছাগলগুলো মুক্তাদি হিসাবে হাঁটে। দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধুরা করে না, বিকেলবেলা গাছতে বাইরে না, ঠিক আমির সাহেব যেদিকে যায় সেদিকে মামুর গুলা যায়। এরা হলো মামুর, আমার নবী হলো আমির। ছাগলগুলো যাইতে যেতে 4 কিলোমিটার যায়। এবার জীবনে আওয়াজ দেন নাই, এত জোরে দেবেন। মাইসারা খালি কয় কুরাইশ ভাই আমি বুঝলাম নাই ছাগলগুলো কোন কলেজে পড়লো, এত ডিসিপ্লিন, তুমি কি এদের উস্তাদ? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ওয়াসসালাম রাইট বর্গে রাইত্রে রেডি। অনেকদিন পরে আমার এলাকাটা ভাষা শুনলাম রে, খুব ভালো লাগলো। মারহাবা বলেন। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। বিশ্বনবী বলে দেশের ভাষা, দেশের মানুষকে ভালোবাসাটা ঈমানের অঙ্গ। এই যে আমার আব্বা বিবকে দৌড় গিয়া ভোর গিয়া খাইয়া লুঙ্গি পুর গিয়া, এটা খুব সুন্দর ভাষা। মারহাবা গর। আমরা বলতে পারি না বাবা, এই যদি আমরা স্টেজে কই আমাকে দেবে বাস, এমনি বাসের জ্বালা বাসি না। ইউটিউবে কি কই না কই কবে কাটিং করে 1.5 সেকেন্ড সারে দেখে নেন। বিড়ি কেমনে খেতে হয় ইলিয়াসুর রহমান জিহাদি শিখাচ্ছে। আর আমি যে কান্দাইলাম, এই হারামি গুলো এগুলো দেখে না, বেশরমা মিডিয়া গুলো এগুলো দেখে না। কথা কান না কেন? এগুলো জন্মের ঠিক নাই তো। এই ফয়জুল করিম কবে কি কইছে? মিজানুর রহমান আজহারি হয়তো মুখ ফাসকে একটা কথা বের হয়ে গেছে, ধরেন 5000 কথা বলে একটা কথা রং হবে। কথা বলে না কেন? হে সান্দুর ফসান্দু, তুই বললে কত দেই 2 মিনিটের ভিতর তুই মাঠ আউট, ছক্কা বোল্ড আউট হয়ে যাবি। গান তুই গাম বাইর হইয়া মুইটা দিবি, মুইটা লুঙ্গি ভিজে যাবো তোর গামে। খারায় দেখ না হেরে মা উঠাতে করে 2 ঘন্টা একটা টপিকের পর কথা বলতে যাইয়া হয়তো একটা কথা রং হয়ে যেতে পারে। ওরে ভাই কি টল শুরু হইছে রে, কথা কর না কেন? আজকে আমার একজন দেখা হলো মিজানুর রহমান আজহারি হাতে একটা গরু ধরাই দিছে। ওই যে কাউ কইছে বেটা মা খাদিজার বাড়ি গরু চড়াইছে, আসলে মিজানুর আজহারি ভাই বলে ফেলছে অন্যভাবে, এটা আরবি বা রাতে হাদিস না। সে বলছে হাদিস আসছে নবী এটা গরু চড়াইছে, না নবী জীবনে গরু চড়াই নাই, নবী ছাগল চড়াইছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে এই জন্যই তো এই হাদিসটা আজকে ধরছি। আল্লাহু আকবার বলতে পারলেন না? কষ্ট হইতেছে? 5টা মিনিট। রেডি রেডি? আওয়াজ দিলে ওয়াজ চলবে, নালে বিদায় নেবে ইলিয়াসুর রহমান জিহাদি। রেডি আছেন তো? কুরাইশ ভাই আমি জীবনে আপনার মতো এরকম ডিসিপ্লিন মানুষ, এত সুন্দর মানুষ, মনে হয় আপনি ছাগলের ইমাম। এরা কি এই রাত্রে আপনার কাছে কি ক্লাস করছে? নবীকে আমি জীবনে তোর ছাগলের খামারে গেছি, তুই নয় গেছিস কয়েকশো বার। কোন এইভাবে তোমার কথা শুনে কেমনে? তুমি দাঁড়াইলে তারা দাঁড়ায়, তুমি হাঁটলে তারা হাঁটে, মনে হয় তুমি ছাগলের আমির। নবী আমার বলে মাইসারা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার নবী জানতেন যেগুলো কোরআনের আয়াত হবে, এই জন্য আয়াতগুলো নবী পড়লেন। তখন তো আর কোরআন নাজেল হয় নাই, নবী আরবি ইবারত পড়ে ফেললেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি। আসমান জমিনের মাঝে যা আছে সবাই মাওলার কথা শুনে তার তাসবিহ গুণগান গায়। তা আমি হয়তো গাই, এই জন্য আমার কথা তারা শুনে। আর দুনিয়ার সব মাখলুক মানুষের খেদমত করবে, মানুষ একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে। মাইসেরাগা কুরাইশ ভাই তুমি এত দামি দামি কথা কো, আমার জীবনও তো শুনি নাই। চল আরো শুনবা। তাকানে দেখে এবার কানবেন, বহুত আসছেন। জাবাল আবি হুবাইবের সামনে যায় বিশ্বনবী বললেন, এক মুঠি মাছটি হাতে নিয়ে বললেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। হে আল্লাহ, দুনিয়ার কোন মাখলুক রিজকের মালিক না, দুনিয়ার কোন চাকরি দাব্বা মালিক না, রিজকের মালিক তুমি। আমি
আমি এখান থেকে হাইটা হাইটা ছাগলটা ঘাস খাওয়াইতে পারবো না, 325টা ছাগল এই মাটির ভিতরে তুমি ঘাস উঠাই দেবা, এরা খাইয়া পেট ভরবো, আর আমি ডেলি হেনি আমো, আর কোথাও যাব না। আরে ভাই ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ আলামিন যে সারা দুনিয়া রহমত, সে একটু ঘাস নয় চাইছে আল্লাহর কাছে। একে আমাকে শেখ হাসিনা যে বরিশালের রাস্তায় 1 লাইন 4 লাইন করেন, পদ্মা সেতু আমাকে এইবার দিতে করছেন, করার আগে বিদায় নিয়ে গেল। পুরা মাওয়া আসতে যতটুকু সময় লাগে, এই জায়গা বরিশাল এই যে গাইতে যত সময় লাগে 10 গুণ সময় লাগে, মামার থেকে আসতে যে সময় না লাগে 10 গুণ সময়টুকু বেশি লাগে। যদি এইদিকে 4টা লেন হইলো তো না জানি রাজর, মাদারীপুর, ফরিদপুর কত সুন্দর হইতো, তাই না? তাহলে হবে ইনশাল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন আবার করিয়া দেয়। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আছে না? আছে, হ্যাঁ। আল্লাহ খাবারের ব্যবস্থা করো। ঘাস উঠলো, ছাগল খাইতেছে তাজা ঘাস, পেট ভরে গেছে কয়েক মিনিটে। মাইসেরা কয় এই জন্যই তো আমার ম্যাডাম কইছিল বিকেল বেলা এসে সব কবি যা যা ঘটবে। আমি তো উপহাস করছিলাম, সেও মানুষ, আমি একই মানুষ রে। সে মাটি রে কয় ঘাস দে, ঘাস ওঠে। সে ছাগল রে কয় ইয়া গনাম ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করবি। আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল ভ্যাবা করে কি কইলো, আটা দিল। এটা কি মানুষ? এই লেগেই তো আমার ম্যাডামের লেগে এত পাগল। দেখি না আরো কি হয়, এগুলো বললেই তো ম্যাডাম আমার বেতন বাড়াইবো। বাজান রে, এবার আমার দিকে তাকাবেন, মাত্র 5টা মিনিট আমার দিকে তাকায় থাকবেন। আশিকে রাসূল কারা মক্কা মদিনায় যাইতে চান গো বাবা? সূরা বনি ইসরাইল নাযিল হওয়ার 1 নাম্বার কারণ বাবা, কতটুকু সময় যাইতে পারবো জানি না। কেন এই মহিলাটা মৃত্যুবরণ করার কারণে সূরা বনি ইসরাইল দিয়ে আমার আল্লাহ খুশি করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ বাজানরে, জাবালে আবি হুবাইবের সামনে নবী দাঁড়িয়ে আছে, লাঠি দিয়ে একটা দাগ দিলেন। এই দাগের বাহিরে কোনো একটা ছাগল যাবে না। মুসা নবীর মতো তোমাদের পিছনে আমি দৌড়াইতে পারবো না। আমার আল্লাহ ফেরেশতাদের দিয়ে বাবা রাহাবারি করায়া দিলেন আমার নবী। এখানে ছাগলের জন্য বয়ে থাকবে, নবী আমার রাখাল না। রাখাল হিসাবে জিব্রাইল কয়েকজন ফেরেশতারে যুক্ত করে দেয়, ফেরেশতারে যুক্ত করে দেয়। নবী আমার রাখাল হতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। রাখালগিরি করবে ফেরেশতা, নবী দাঁড়ায় থাকবে। কারণ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্রষ্টা সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী আমার নবী। আমার নবী রাখাল না। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাই, মুসা নবীকে পাঠাবার পর আল্লাহ বলেছিলেন ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। হে মুসা, তুই বনি ইসরাইলের নবী। তোর ভাই হারুন, তোর বড় ভাই 8 বছরের বড়, সে বনি ইসরাইলের নবী। তোর শ্বশুর তোর 21 বছরের বড়, শুআইব নবী, বনি ইসরাইলের নবী, মাদায়েনের নবী। তোর ভাইনা লূত, তোর শাস্তো ভাই সালেহ, সবাই বনি ইসরাইলের নবী। আর আমার নবীরে যখন পাঠাবো, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সারা দুনিয়ার নবী করে পাঠাবো। চিনোস আমার নবীরে মুসা? মারহাবা বলতে পারলেন না? তুই আমার লগে দেখা করার লাগে কত কেসেঞ্জারি করলি, দেখা দিলাম না। আর আমার নবীরে পাঠাইয়া ডাইরেক্ট আমি কেরেন দিয়ে টাইনা বোরাক নামে বিমান দিয়া, রফরফ নামে জেট বিমান দিয়ে আমার বাড়িতে টান দিয়ে নিয়ে আসবো। যে যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে সেই মাসটা হলো এই মাস। সূরা বনী ইসরাঈলের একটা তাফসীর, যেটা আমি আয়াতটা পড়েছিলাম, যদি করতে হয় 5 দিন সময় লাগবে। এত সহজ তাফসীর। মারহাবা বলতে পারলেন না? তাকানে দিকে, কোন দিকে ঘাড় ঘুরাবেন না। হে মুসা, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। তুই আর তোর ভাই, তোর শ্বশুর, তোর একই ফ্যামিলিতে, একই রক্তের ভিতরে 5 জন নবী। আর আমার নবী যখন আসবে, দুনিয়ায় কোনো নবী থাকবে না, শুধু আমার নবী অনলি ওয়ান, একজন নবী থাকবে। একজন নবী থাকবে, সে দুনিয়া থেকে চলে যাবে।
নবুয়তের দায়িত্ব আলেম ওলামার হাতে দিয়ে যাবে। জালেমদের দিকে তাকাবে কোরআন নজরে, আমি আল্লাহ তার চোখ দুটো উপড়ে ফেলে দিব, আমি আল্লাহ তার চোখ দুটো উপড়ে ফেলে দিব। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নবী চলে যাবে, নবীর দায়িত্ব আলেমদের হাতে দিয়ে যাবে। আজকে সেই আলেমদেরকে ধরে ধরে মারবেন, গালি দিবেন, আর আল্লাহ আপনারে গাঞ্জা বানাই দেবে, টানবেন। মইরেল তোমার মসজিদের ইমাম সাহেব 2500 টাকা বেতন দাও, 5000 টাকা বেতন দাও, বেটারে গালি দাও 5 লাখ টাকা। ও বাবা, বুড়ার পোলা আগে খাইছে বেটা পাট বেচে, মাল কাঁচা দিয়ে পাট খেতে যাই বেটা, মাল কাঁচা দিয়ে পাট খেতে এমনি কাজ করতে এমনি। এ পোলা দুইটা ইটালি পাঠাইয়া সাদা কাপড় পইরা মসজিদে যাই 1000 দানার তসবিহ লইয়া ইমাম রে বকা দেয় কি, ও ইমাম সাহেব আমার পোলা 5টা ফ্যান দেছে, বহুত কষ্টের পয়সা, ময়লাকে বাবা না ফিতরে কথা কর না কে আছে না এরকম? আমি এই জায়গার কথা কই না, ঢাকার কথা কই। হুজুরে এই কার্পেট আমি দিছি পোলার বিদেশি টাকা দিয়া। কার্পেটটা ময়লা কে? এ মগা, কার্পেট তুই দিয়ে অন্যায় করছ, তুই ডেলি ঝাড়ু দিবি, তুই দেছস কে? কথা কর না কেন? ইমাম সাহেব ঝাড়ু দিবে মানে ইমাম সাহেব তো চাকর নি। নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে যাচ্ছি, মুসা নবী চলে গেছে, হারুন নবী চলে গেছে, মুসা নবী রানিং ছিল। মুসা নবী যাওয়ার সময় তার ভাইগনা সালেহ নবীরে দিয়ে গেছে, সালেহ নবী বিদায়ের সময় তার ভাইগনা লুতরে দিয়ে গেছে দায়িত্ব। শোয়েব নবী চলে গেছে, তার জামাইরে দায়িত্ব দিয়ে গেছে মুসা আলাইহিস সালাম রে, আর আমার নবী চলে গেছে আলেম উলামারে দায়িত্ব দিয়া। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর সামনে যেরকম জোরে কথা বলা যাবে না, আলেম উলামার সামনে জোরে জারি দিয়ে কথা বলা যাবে না। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, সূরা আহজাবের কথা বেটা। এখনো পর্যন্ত এই আয়াতটা নবীর রওজার সামনে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর সামনে জোরে কথা বলবা না, রওজার সামনে জোরে সালাম দিবা না। এই সূত্রে আলেম উলামার সামনে জোরে কথা বলা যাবে না। আলেমরে গালি দেখি বাবা লুঙ্গি এমনি উড়ে গালি দেয়, মরবি না, মরার আগে গাল ডিজিটাল পোলা যেগুলো জন্ম দিছে একটাও তো নামাজি না, কথা ঠিক না বেঠিক? টাকার মালিক হইতে পারবা পুরা, কিন্তু একজন আলেমের মালিক হওয়া তো সহজ নয়। আমার বাবা আমার সিয়াল দিয়ে বাইন্দে তুইছি হিরুন মাদ্রাসায় বেটা। আজকে বুক ফুলে কথা বলি আমার বাবার অবদান, আল্লাহু আকবার বলতে পারো না? মায়ের কষ্টে এক বুক জ্বালানি আলেম হইছি। এই শীতকালে তুমি তোমার মার হাতের পিঠা খাও বুক ফুলাইয়া, আর আমি মায়ের পিঠার বুকের কষ্ট নিয়ে বড় হইছি। হিরুন মাদ্রাসায় পড়তাম, 30 সেকেন্ডে শুনাই দেই যুবক, তোদের পাও দুইটা ধরছি যারা ওয়াজ দিছ শোন। হিরুন মাদ্রাসায় পড়তাম, টিফিনকারী বইরা গোশ বিজানু পিঠা মায়েরা লই আইতো, পোলারে খাওয়াই দিয়ে যাইতো। আমি ওইটা মন চাইতো, ছাত্র ছোট্ট মানুষ তো, 12 বছরের পোলা, যেই বন্ধুর লেগে মায়ের নই তো আমি ওর কাছে যে খাতির বাতে দাম, দোষ তোর মায় দিয়ে গেছে, আমার মা নাই। ও আমার কি কইতো, এবার সর সর, খাওয়ার সময় আবি না সামনে, হাসেন না, হাসতেন কেন? ঠিক এই কথাই বলতো কোরআন আমার সামনে। তখন আমি মনে মনে ভাবতাম, ইলিয়াস রে, তোর মা যদি কাছে কাছে থাকতো, তোর মা অতই ভাবে টিফিন করে বইটা মা খাবার লই তো। এই মুসলমানের পোলা শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে, যে এত কষ্টের বিনিময়ে আল্লাহ সুখের ব্যবস্থা করেছে। এই যে কওমি মাদ্রাসার আলেমগুলা যারা আলেম হয়, ডাইলের পানি খাইতে 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 জীবনটা শেষ। তোমার মসজিদে আইয়াও যদি তোমার বকা খাইতে হয়, এই বকার আওয়াজ আমার আল্লাহ সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। এই জন্যই তুমি স্ট্রোক করে জায়গায় প্যারালাইজড হয়ে মরবা। তাকাও এই দিকে, জমিনের মালিক কে? আল্লাহ এখনো আছে না? আছে, আছে। তাহলে দীপ্ত কণ্ঠে আওয়াজ দেন উলামা একরাম। যদি আলেম উলামাকে ইন্ডিকেট করে কেউ কথা কয়, আলেমরে গালি দেয়, ওরে পিটাইয়া অন্য কমিটিরা পিটাইয়া লুলা বানাই ফেলবা। রাজি আছেন না নাই? যুব সমাজ, তোরা যদি লক্ষ লক্ষ টাকা দিয়া মাহফিল দিতে পারোস, একটা মসজিদের ইমাম রে তোদের এই ফান্ডের থেকে বেতনের ব্যবস্থা করে দে, আমি আল্লাহর কসম করে বললাম, তোদের কোনো জিনিসের অভাব হবে না। কোন মসজিদের ইমামের বেতন বাকি, কোন মসজিদের ইমামের সাহেবের বিবি অসুস্থ, কোন মসজিদ সাহেব ঠিক মতো চাউল কিনে খাওয়াইতে পারে না, সংগঠনের টাকা তাদের রুমালের ভিতর দিয়ে এই কোরআন হাতে নিয়ে বলছি, তোদের কোনোদিন অভাব হবে না, কোনোদিন অভাব হবে না, কোনোদিন অভাব হবে না, কোনোদিন তোদের কষ্ট হবে না।
এই জন্যই তোদের সংগঠনটা করবি। আর একটা ওয়াদা দে, যদি কোনো ইমামরে কোনো কমিটি নির্যাতন করে, কমিটির যাইয়া যা বিচার করার দরকার করবি। এই বিচার তুই একজন নবীর পক্ষে করছ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কষ্ট হইতেছে? 2 মিনিট মাইসারা। নুরু ভাই লাস্টের হাম দিচ্ছে কেন? এই তাকান এদিকে, দেখেন আর্থিন লাগছে কোথায় জানি, এদিকে তাকান। কলিজার ভাইরা আমার, মাইসারা, ও মাইসারা, বইয়ে থেকে লাভ নাই, আয় তুইও ঘুমা আমিও ঘুমাই। ছাগলে ঘাস খাইতেছে, ছাগলে ঘাস খাইতেছে, হারাই যাবে। না না না, কোরআন ভাই ঘুমানো যাবে, একটু ঘুমা। বিশ্বনবী 2 জনের রানে শোয়াইছে, আল বিদায় ওয়ান নিহায়া দেখবেন, এবং হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে দেখবেন। বানানো কথা আমি বলি না, জীবনে বহুত কিতাব আল্লাহ আমাকে দিয়ে মোতালা করাইছে। বক্তৃতার জীবনে আমি বেশি ভালো আলেম না, আমি ভালো কোনো আমলি লোক না, কিন্তু আমার ভিতরে ওয়াজের জন্য, উঠাবার জন্য, আল্লাহ পর্যন্ত আনার জন্য অনেক কিতাব মোতালা করছি। আমার বাড়িতে যদি আপনি যান দেখতে পারবেন, আমার অফিসে ওই যে আশিক গেছে, আমি একসাথে 8 লক্ষ টাকার কিতাব আমি একবারে আনছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ আমার দেন আইসে, যাইয়েন আমার বাড়িতে কেরানীগঞ্জ কদমতলি, যাই দেখে আসেন। গল্প দিই না আসলে দিই, আমার অফিসটা ভরা কিতাব। আমি যখন সুযোগ পাই অফিসে বইয়ে বইয়ে এক একটা কিতাব মোতালা করি। এর থেকে বেশি করতাম যখন জীবনের প্রথম বক্তৃতা শিখি, তখন বিভিন্ন কিতাব বেশি বেশি মোতালা করতাম। হয়তো তার ওসিলে আল্লাহ আজকে এই তবকায় নিয়ে আসছে। 2 ঘন্টা নয়, 3 ঘন্টা, 4 ঘন্টা নয়, একটা লোক ওঠে না। কেন জানেন? এর পিছনে আমার দোয়া না, আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। দেখেন একটা ভাইও উঠে নাই, কেন উঠে নাই জানেন? এটা আমার ক্রেডিট না, এরা আমার বাড়িতে খাইয়া আসে নাই। এই যে আমার আলেম ভাইরা, আমার সাথে বড় আলেম, এরাও কেন ওঠে না? হয়তো আমার থেকে কিছু তারা নিতে চাইতেছে, হয়তো আমার দ্বারা হয়তো ভালো লাগতেছে, এই জন্য বসে আছে। তাই না? আলেমদেরকে বসানো এত সম্ভব, এত সহজ না। অনেক বক্তা ওয়াজ করে 20 মিনিট পরে মাঠ খালি। এই ক্রেডিটটা আমার না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। তাকান এদিকে মাইসারা, আমার নবী 2 জন রানে শুইছে, মনে রাখবেন। একজন হলো আবু বকর, হিজরাতের রাত্রে জাবালে সুর রেস্ট হাউসে বসে আমার নবী আবু বকরের রানে শুইছে। জোরে 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 জোরে। আর নবুয়ত প্রাপ্তির আগে 17 বছর বয়সে মাইসারার রানে নবী শুইছে। মাইসারার রানে নবী ঘুমাচ্ছে বালিশ বানাইয়া। মাইসারা এইভাবে আঠুটা গেড়ে দিয়া, নবীর আঠুটার এইভাবে টান করে দিয়া, এত মজেজা দেখছে। মাইসারা কেন নবীর খাদেম নাই এবারে? কুরাইশ ভাই আপনি ঘুমান, আমি আপনার খেদমত করি। এর ওসিলে যদি আল্লাহ আমার কিছু দেয়, মুখ্য উদ্দেশ্য বেতনটা যদি বাড়ে। আমার নবী মাইসারা রানী ঘুমায়। মাইসারা নবীর মাথাটা মেসেজ করে দেয়, গো বাবা এবার আওয়াজ দিয়েন চোখের পানি দিয়া। মাইসারার মেসেজে নবী ঘুমায়। একটু পরে মাইসারা তালে তালে ঘুমায় নবীর রানী নিয়ে। হঠাৎ করে দেখে মারজুক আর মাহফুজ, এই সাপ দুইটার নাম মারজুক আর মাহফুজ। কারো পোলাপান যদি বিছানে মুতে, প্রসব করে না, এই নাম দুটা লিখে মাঝখানে নবীর নাম লিখে বালিশি নিচে রেখে দেন, আর প্রসব করবো না। এই সাপ দুটার নাম এত বরকতপূর্ণ, জোর করেন মারহাবা। মাথার কাছে একটা, পার কাছে একটা, 25 হাত লম্বা। 2 সাপ এইভাবে ফনা মিলা বট গাছের মতো বাতাস দেয়। মাইসারা ঘুম ভাঙ্গে দেখে, ওরে মা রে মা, এটা কি? ম্যাডাম তো আমার বেতন তো দূরের কথা, দোনোটার এসে আমার তো শেষ করে দেবো যদি কুরাইশ ভাইয়ের কিছু হয়। যে বংশের পোলা, হে কুরাইশ ভাই উঠেন না, ঘটনা ঘটতে গেছে, এটা কি আইছে? নবী আমার সাপ দুটার আস্তে করে সরাই দিয়া, সাপ দুটো ওখানে ভিড় পাহাইয়া বসে আছে। মাথাটা বারবার জিব্বা বাইর করে আর কি জানি কয়। নবী হাতে ইশারা দেখে, উসকুত সুকুতাম্মা ফি ওয়াক্তিম্মা, উসকুত সুকুতাম্মা ফি ওয়াক্তিম্মা। কথা কবি না, চুপ থাকবি, এই সময় চুপ থাকবি। মাইসারা লাগে কথা কয়, নবী হাত দিয়ে ইশারা দেয়, সাপ জিব্বা বাইর করে চুপ করে থাকে। আবার ইশারা দেয়, সাপ চুপ করে থাকে, উসকুত সুকুতাম্মা ফি ওয়াক্তিম্মা, চুপ থাকবি, কোনো কথা কবি না, চুপ থাকবি, ডিস্টার্ব করবি না। মাইসারা দূরে কয়, কুরাইশ ভাই এইটাও কি তোমার মুরিদ? وما أرسلناك إلا رحمة للعالمين। সারা দুনিয়ার রহমত সাপের কাছে একার না তো। ইশারা দেয়,
এমনি করে। আরে যেই নবী আবু জেহেলের বাড়ির সামনে বইয়া আঙ্গুল দিয়ে ইশারা দিলে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, হাত ইশারা দিলে ৭,৫০০ বছর উপরের চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। আর সাপ ইশারায় চলবে না মানে চুপ উসকুত সুকুত আম্মা বিয়ক্তম্মা চুপ থাক, সব চুপ। মাইসার এবার কান্দে আর কয় কুরাইশ ভাই আমি তোমারে চিনি নাই। কুরাইশ ভাই পৃথিবীতে সাপ মানুষের কথা শুনে, সাপের নাম শুনলে মানুষ ভয় পায়, আর এত বড় সাপ তোমার কমান মানে? মাইসারা বলে আমি বুঝতে পারছি আমার ম্যাডাম কেন তোমার এত পাগল, আমার ম্যাডাম কেন তোমার এত পাগল, আমার ম্যাডাম কেন আমার এত বেতন বাড়াবে। মাইসারা তুই যা কিছু দেখলি কারো কাছে বলবি না। মাইসারা বলে এইটা যদি আমাদের দেশের কোন পীরের হইতো রে বাবা, আমার পীর ভালো পীর, আমার বাবা আমার আব্বা নিজের বাপের একবারও বাপ কয় না, ওর পীর বাপের কয় আব্বা আব্বা। হারামি কথাকার, এই তোর পীরে তোর মার কাছে কবে আইছে? তুই রে বাপ কস, তোর বাপ রে বাপ কস না, কথা কর না কেন? আছে না পীরের বাপ কয় না? কোন দিক যাম আর কি করবো, সময় 2 ঘন্টা গেছে গা। আরে কি মরিস কেন, ওটা বাদ দাও না, কমিয়ে গেছে এখন, বাইরে লুলা বানায় হালাবা একবারে, এদিন গেছে গা। এখন যদি এগুলো করে ভন্ডামি, পিডাবা তো একবার কানের নিচে পিডাবা, মাথায় পিডালে মরে যাবে তাড়াতাড়ি। কষ্ট হইতেছে 2 মিনিট। ইরে ভাই রে কি যে কোমরে এইভাবে কয়, আমার বাবা আল হাসানি আসে তার কাছে মারফাতের খনি, বাবাই যদি দোয়া করে জান্নাতে যাইতাম, আরে বাবাই যদি দোয়া করে জান্নাতে যাইতাম, হাইনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, হাইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে। তারে যারে দেখলে জ্বর আসে ওই হারামির কাছে যাস কে? আল্লাহ রসুল কইছে যেখানে বিপদ দেখবা দূরে থাকবা 40 হাত, তো হারামির কাছে যাস কে? যারে দেখলে জ্বর আহে তোর গায়ে। কথা কর না কেন? কষ্ট হইতেছে। ওটা এবার আর একটা সাবজেক্ট, এদিকে তাই আজকে নাহলে জনমের দোয়া দুমু অসুবিধা হইব। এই মুসলমানের বলে দিকে তাকাও, বাপ নিজের আব্বাকে আব্বা বলে ডাক দেবা, কোনো পীররে আব্বা বলে ডাকবা না, শায়েক বলে ডাকবা। শায়েক সরমনের মুরে 2,100 শায়েক বলে, আমিরুল মুজাহিদিন বলে আব্বা কয় না, তোর মতো গরুর দল আব্বা কয় না। কষ্ট হইতেছে 2 মিনিট। হ 11টা বেজে গেছে ভাই, আমি 9টায় উঠছি, আপনি কি ভাবতেছেন? চলবে চলবে? আল্লাহর জোরে একটা ডাক দেন তো দেখি কেমনে পারেন। দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, দেন ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। কে তাকবীরদের মতো কেউ নাই? বাস বাস আল্লাহর ওলি বলেন, এটা মনে মুজাহিদ। হ্যাঁ কলিজা বুকটা ভরা, মারহাবা বলেন। আরে সরমনের পাগল না থাকলে আজকের মজা নাই তোরে ভাই। কালকে আমার মাহফিল বরিশালে, ওইখানে দেখবো খেলা। সরমনা পিসা বুজুর হেমায়েত ভাইয়ের বাসায় ওয়াজ করছিলাম কয়েকদিন আগে, দেখেন ইউটিউবে আসছে। আরে আল্লাহ খালি একটা টান দিছি, একটার পর একটা যে পড়তাছে কি মনে হয় মাথা মোটা ভাড়া লাগবো জাহান্নামের ভয়ে। মজাই আলাদা, কারণ এদের ভিতরে মওলার ইশক বেশি, নবীর ইশক বেশি, আর বন্ড পীরের মুরিদ গুলার বাপের ইশক বেশি। বাপের বুড়া আঙ্গুল চষতে চষতে হবরি কেলার মতো সাদা। কি আছে ওর ভিতরে, গু আছে না মধু আছে? হারামি হবরি কেলা বানাস, সুইংগাম বানাস, বাপ পীর বাপের বুদ্ধ আঙ্গুল চুইছে। আবার গরু বেটায় বৌরে লইয়া যায় টানতে টানতে, আব্বা উলা হয় না, ধুইয়া যাক সপ্তাহ। নজুবিল্লাহ বলতে পারলেন না? রাগ করেন না বাবা, রাগ করতেছেন করেন গা। হে মাইসারা যা কিছু দেখছর কারো কাছে কবি না, এটা যদি আমার পীরই করতো, ওরে বাবা আমার পীর আল্লাহর ছোট ভাই। এই মুসলমানের বলে দিকে তাকাও,
মাইসারা বলে কুরাইশ ভাই আমি কারো কাছে কমবো না, কিন্তু একটা শর্ত, আমি কিন্তু আমার ম্যাডামের কাছে কইতেব না, আমার বেতন পারবো না। এবার কানবেন, বহুত আসছেন। এই যুবক এদিকে টাকা, এই বেটা সামনে বসে কথা বলবি না। এই আমার নবী বলে যা দেখছো তাই কইবা, বানাই বলবা না। তোমার ম্যাডাম যদি শুনতে চায় আর এই রসুলের বেতন বাড়ে, ঠিক আছে কইবা, বানাই কবা না। কুরাইশ ভাই তাহলে আমাকে ম্যাডাম খাবার দিয়ে দিছিল টিফিন কারির বাটিতে, মশকের ভিতরে পানি দিছিল, খাবেন না? খাওয়ার আগে বলে মাইসারা এই খাওয়ানটা খাওয়ার আগে একটা কথা শোন। কি? এবার কানবেন, মাত্র 2টা মিনিট। এটা বলার জন্যই আপনাদেরকে পর্যন্ত আনছি। মাইসারা এই যে পাথরের উপর আমি শুইছি না, এই পাথরটা আজ থেকে 11 বছর আগে আমার জনম দুঃখিনী মার সাথে মদিনায় গেছিলাম বাবার কবর দেখার জন্য। মাইসারা মক্কার থেকে বাইর হওয়ার একটাই রাস্তা মদিনায়, এইখানে আমার মা বসে আমার জমজমের পানি খাওয়াইছিল। মাইসারা এই যে সেই পাথর, যেই পাথরে আমার মা বসছিল আর আমি বসছিল, আমার মায়ের নাম আমেনা, আব্বার নাম আব্দুল্লাহ। আমি জীবনে কোনোদিন আব্বা বলে করে ডাকিনি। তবে আমার চাচা আবু তালেব আমার তার জানের চাইতে বেশি ভালোবাসে। এই জন্য দেখবেন নাসাই শরীফের হাদিসে আছে হযরত আলী মাইশার দরজার সামনে ঘুমাইতেন গো বাবা। মসজিদ নববীর দরজার সামনে আলীর বেডটা থাকতো, বিছানা থাকতো। মাঝে মাঝে নবী আলীর উপর দিয়ে আসতে চাইতেন, আলী লাফ দিয়ে দাঁড়ায় থাকতেন। কেউ যদি আমার নবীর এই ঘর দিয়ে ঢুকে হত্যা করতে চায়, আমার নবী বলতেন আলী রে আমি তোরে 2টা কারণে বেশি ভালোবাসি রে আলী। আমি তোর বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আলী। তোর বাবা আমারে 8 বছর 3 মাস 10 দিন বয়সের থেকে দায়িত্ব নিছে। আমার দাদা যান চলে গেছে, তোর বাবাই দায়িত্ব নিছে। 8 বছর বয়সের থেকে কোনোদিন তোর আব্বা একটা মিনিটের জন্য আমার মাটিতে শোয়ায় নাই। তোর আব্বা ব্যবসায় গেলে আমারে কোলে রাখতো। তোর আব্বা আমারে কাবাই নিয়ে ঘাড়ের মধ্যে ঘুরতো, ঘাড়ের মধ্যে ঘুরতো। বাজারে গেলে সর্বপ্রথম আমারে খাবার খাওয়াইয়া তোর বাবা মার্কেটে বসতো। তোর বাবা ঈদের মার্কেট যখন করত, মুহররমের 10 তারিখ 9 তারিখ তোর বাবা আমারে মার্কেটে নিয়ে যাইতো। তখন মুহররমের 10 তারিখে ঈদ হইতো। তোর বাবা সর্বপ্রথম তোদের ভাইদের মধ্যে কাউরে মার্কেট না দিয়া, তোরা ভাই হইলি 5টা, তুই সহ 6 জন, তোর 5 জন ভাই আমার সমান সমান, কেউ আমার চাইতে অনেকে বয়সে বলো। তোর ভাইদের কাউকে কিচ্ছু কিনে দিতেন না, আমারে আগে কিনে দিতেন। আলী আমি তোরে কেন মার্কেট আগে দেই জানোস? ঈদে একমাত্র আমি তোর বাবার কাছে ঋণী। তোর বাবা কোনোদিন আমারে রাইখা এক ঢোক পানিও খাইতো না। মাইসারা এই রাস্তা দিয়ে আমি আমার মার সাথে মদিনায় গেছিলাম। এইবার মাইসারা চিল্লায় কয় কুরাইশ ভাই আমিও তো মাহারা, কিন্তু মারে যেইভাবে ভালোবাসতো এটা তো আমি জানতাম না। তোমার কাছ থেকে শুনলাম নবী আমার তখন বলছিলেন হুমা জান্নাতুকা ও নারুকা। হে মাইসারা মা বাবা হলো জান্নাত, মা বাবা জাহান্নাম। যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে সে ইটালি যেতে পারবে, জার্মান যেতে পারবে, জাপান যেতে পারবে। যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, যদিও সে লিবিয়া পর্যন্ত যাইতে পারে, ও ইটালি যাইতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ও বোর্ডে গেল ফেরত আসবে। আমি কোরআন ধরে বলে গেলাম মার কাছটা দোয়া নিয়ে যাইস, তুই পৃথিবীর যে দেশ মানুষের সে দেশ যাইতে পারবি ইনশাআল্লাহ। বলেন মা বাবার দোয়া আছে না নাই? মা বাবার দোয়া নিবি না? বাবার দোয়া নিবি না? প্রতি শুক্রবার বাবারে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিবি। আব্বা মাফ করে দিও, আমি কিন্তু যাবো বিদেশ, টাকা জমা দিছি, পাসপোর্টটা করার সময় বাবার একটা চুমা দিবে। আব্বা আমি পাসপোর্ট করে আইছি, আব্বা আমি কিন্তু বিদেশ যাবো, তুমি দোয়া করো। তোমার আব্বার একটা দোয়া যদি কবুল হয়, তুমি পৃথিবীর যে প্রান্তে যাবো সেই প্রান্তে মওলাই কারীম নিয়ে যাবে। বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই? বলো আছে না নাই? সূরা বনী ইসরাঈল নাযিল হওয়ার একটা নাম্বার কারণ বলতে বলতে 2 ঘন্টা শেষ।
শুধু একটা কথা বলে দিয়ে যাই, সূরা বনী ইসরাইল যখন এই মাসের শুরুতেই নাজেল হয়, দীপ্তকণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই মাসে রোজা পেয়েছে, এই মাসের 3 তারিখ, রজব মাসের 3 তারিখ রোজার আয়াত নাজেল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাসের 27শে রজব 5 ওয়াক্ত নামাজ পাই, 5 ওয়াক্ত নামাজ আর 30টা রোজা কোনোদিন ছেড়ে দিব না। রাজি আছি না নাই? হাত দুটো উঠে আমার আল্লাহকে দেখায় দাও তো। আল্লাহ তুমি দেখো, আজকে 7ই জানুয়ারি, 7ই জানুয়ারি 2025 সাল মালিক তোমার পাগলগুলা রজব মাসে আজকে ওয়াদা দিছে, যেই মাসে রোজা পাইছি, যেই মাসে নামাজ পাইছি, এই মাসের 3 তারিখ আমরা রোজার আয়াত পাইছি, এই মাসের 27 তারিখ 5 ওয়াক্ত নামাজ পাইছি। আল্লাহ এই মাসে তোমার পাগলগুলা ওয়াদা দিছে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। এই রজব মাসের 27শে আজকে 27শে রজবের সময় যারা নামাজ পেয়েছে, আজকে এই মাসের শুরুতে ওয়াদা দিছে জীবনে কে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না, 30টা রোজার সামনে সবাই রাখবে, ছেড়ে দিবে না। আল্লাহ 7ই জানুয়ারির ওয়াদা কবুল করো। পড়বেন তো ইনশাআল্লাহ? আর একটা কাজ করবেন, নামাজ রোজা কবুল করার জন্য মা বাবার খেদমত করতে হবে। করবা? করবা? 30টা সেকেন্ড এমন কেউ আছো বিদেশ যাবার নিয়ত আছে, টাকা টুকা জমা দিছো, হজে যাইবা নিয়ত আছে, ওমরায় যাইবা নিয়ত আছে, হাত তুলতে হবে না, মনে মনে নিয়ত করেন, আমি ইলিয়াস রহমান জেহাদি কোরআন বুকিনি ওয়াদা করে গেলাম, যদি আমার কথাটা রাখো, এই যুব সমাজ তুমি যেতে পারবা, আমি বলে গেলাম। আমি ইলিয়াস রহমান জেহাদি আমার জীবনে প্রথম হজে গেছি 2004 সালে, 1999 সালে দাওরা পড়েছি, 2004 সাল থেকে হজে যাওয়া শুরু করছি, এই পর্যন্ত 18 বার আল্লাহ নিছে। এই বছর যদি রোজায় যাই তো হবে 4 বার, এইবার 1 বছরে 4 বার। ভাবতে পারো আমি ট্রাভেলসের মালিক না, সাথা ও পাটপাড়ি ব্যবসা আমি করি না। যদি বলো কারো টাকায় গেছি, না, ভাল না লাগলে তোমরা সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জার্মান, জাপান যাও, আর আমরা আলেমরা ভাল না লাগলে মাহবুদের ওই কাবাঘরটা বুকের মধ্যে নিয়ে কানতে যাই। মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু মুত্তাফাকুন আলাইহি। যারা হজ করতে যাবে, আল্লাহকে সন্তুষ্ট করতে, সে এরকম নিষ্পাপ হবে, মনে হবে তার মায়ের গর্ভ থেকে আজকে দুনিয়া আসলো। ওই নিয়ত করে যাই। আলহামদুলিল্লাহ বলেন। আর অনেকে কন্যা বারবার যাওয়ান লাগেনি, এই কথা আপনার জীবনে ভুলেও কবেন না, যদি আপনি একবার যান। একবার গেলে বুঝতে পারবেন ওখানে কেন বারবার হাজিরা যায়। অতএব দীপ্তকণ্ঠে বলবো, হজে যাওয়ার নিয়ত আছে? এ যুবক, হজে যাবি? বিদেশ যাবি? যাইতে চাস? 30টা সেকেন্ডে দাঁড়াবি। আমি ওয়াদা করে গেলাম, কেউ এই রাজন না যাইতে পারলে তুই যাইতে পারবি। এই হাজার হাজার মানুষের সামনে দীপ্তকণ্ঠে দাঁড়ায় তুই ওয়াদা দিবি যে আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবো। যে তোর আব্বারে বুকে নিয়ে মাপ চাইতে পারোস, আমি বললাম তুই বিদেশ যাইতে পারবি। আমার মা ইলিয়াস রহমান জেহাদির মা, এই যে গজনা গ্রামের আকদিন অনে মুর্শিদপুরে, আমার মা 12 বছর বয়সে ওই যে কুমার নদী মুড়ে দাঁড়ায় আমার মা, যখন আজকে ব্রিজ পার হয়ে আসতেছিলাম, ওই আশিক সাথে ছিল, আমার ড্রাইভার বলতেছে এই যে আমার হুজুরের ইতিহাসপূর্ণ সেই নদী। আমার মা আমার খেওয়া নৌকে উঠাই দিয়ে বলছিল, খেওয়া না ভাই, আমি তোমার 5 জন যাত্রী 1 টাকা করে পার করো, 5 জন, আমি 5 টাকায় দিলাম, আমার ইলিয়াসরে উঠাইয়া আর কোনো যাত্রী উঠাইবা না। এটি আমার মার সাথে জীবনের শেষ কথা ছিল। আমি জানি আর আমার মার সাথে কথা হবে না, 3 মাস পরে আইসা আমার মায়ের লাশ দেখবো। আমার মা বলছিল 1 জির মুড়ি দিয়া ফরিদপুরে খেজুরের মিঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে কোনোদিন মাদ্রাসাটা ছেড়ে দিস না বাবা। নৌকায় ওঠার সময় আমার মায়ে বলে ফতেপুর বইয়া নদীর পারে দাঁড়ায় গঙ্গারামপুর দিশটা, ইলিয়াস রে যদি কোনোদিন আলেম হস আমি মায়ের জন্য দোয়া করিস। আমি মা তোরে দুধের দাবিটা ছেড়ে দিয়ে গেলাম, তুই যদি আলেম হস তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম। তুই আলেম হইলে কত মা তোর কথা শুনে কাঁদব, কত বাপ তোর কথা শুনে কাঁদব। কারণ আমার নানাও ছিলেন আলেম, আপনারা জানেন। এই মাসারং, আপনাদের রাজর মাসারং আছে না, গোবিন্দপুর, এখানে আমার নানা বহুত বছর ইমামতি করেছে। আমার নানা সাইদ আলী মুন্সি, পচা মুন্সি যাকে বলতেন, আমার মা বলতেন ইলিয়াস রে তোর নানা আলেম ছিল, তোর আলেম হতে হবে। আমি মার সাথে যদি আর কোনোদিন দেখা না হয়, কিয়ামতের মাঠে দেখা হবে।
কোনদিন তুই মাদ্রাসা ছাইরে আসবি না। হে রাজুরের যুবকরা, নরালকান্দির যুবকরা, এই যে দেখো আমার বাজান কান্দে, আমার ভাইরা কান্দে কেন? আমার মায়ের ইতিহাস। ইলিয়াস রে, নৌকায় পার হয়ে যা বাবা, যেটাই থাকবি ভালো থাকবি, মার জন্য দোয়া করবি, নানার মতো আলেম হবি। আমি যখন নদীটা পার হলাম, এই কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে উলামায়ে গ্রাম, নদী পার হইয়া সুজগেট ওইবার যায় দেখি তখন গাছ গাছটা ছিল না, সুজগেট মাদ্রাসাটা ছিল। আমি দেখি আমার মা আমার উকি মেরে দেখার হাত আর তোর সাথে দেখা হইব না, তুই দোয়া করিস। আমার মা জানতো ইলিয়াসের সাথে আর দেখা হবে না। তখন আমার মা, আমার ছোট্ট ভাই পেটে ছিলেন, আমার মা প্রেগনেন্ট ছিলেন। আমার মা আমার ভাইকে জন্ম দিতে যে মারা যায়। আমার কলিজার তালবে এলিম বাবাজিরা, তোমরা যারা কলিজার যুবক ভাইরা আছো, বিদেশ যাইতে চাস, এই জন্ম দক্ষিণে মায়ের কষ্ট দিস না। যদি মার কাছ থেকে দোয়া নিতে পারোস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান তুই হবি। তাকায় দেখ, তোদের মাহফিল 2 দিনের সম্মেলন আজকে সাকসেস কেন জানোস? একটা লোক আজকে ওঠে নাই। কারণ কি জানোস? এটা আমার মায়ের দোয়া। আমার অ্যাকাউন্টে আমার মায়ের দোয়া ভরপুর, আমার অ্যাকাউন্টে মায়ের দোয়া ভরপুর। 30টা সেকেন্ডে বলবো। কোনো যুবক আছো, বাবার কাছে যে মাপ চাইবা, পারবা? পারবা? দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। যার যার বাপ এই মাঠে আছে তারা দাঁড়াবা। কার বাপ এই মাঠে বসে আছে, কমিটির যুবক, কার বাপ এই মাঠে আছে দাঁড়া, 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 দাঁড়া। কার বাপ এই মাঠে আছে দাঁড়া, কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে, 2 বাপ বেটা একসাথে তারা দাঁড়া, দাঁড়া। জীবনের আশীর্বাদ না বাসি ইতিহাস রচনা করে দিয়ে যাই। তোদের কষ্টের টাকা আজকে হালাল হয়ে যাক। যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। যে ছেলেগুলো দাঁড়িয়েছে তাদের বাপগুলো দাঁড়ায় যান, তাদের বাবাগুলো দাঁড়ান। যুবক দেখ তোর বাবা কোথায় দাঁড়াইছে, দেখ আর ধাইনে ভাবে তাকায় দেখ তোর বাবা কোথায় দাঁড়াইছে। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে এইভাবে কোরআন শরীফের মধ্যে সাইপে ধরবি, বগলের নিচে হাত দিয়া কানে কানে বলবি, আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো কিছু আসমানে যাইবো না। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, আমি কসম করে বললাম পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে তোর নাম লেখা থাকবে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দে, তোর বাপরে বুকের মধ্যে মাপ চা, একটা দৌড় দে বেটা, পাগলের মতো দৌড় দে, একটা দৌড় দে যুবক, ভলান্টিয়ার দৌড় দে, পাগলের মতো দৌড় দে। দেখ তোর বাবা কোথায় আছে, পাগলের মতো দৌড় দে। এই 2.5 ঘন্টা ওয়াজ শোনার পরে একটা দৌড় দে, বাপের কাছে মাপ চা। পৃথিবীর যেই প্রান্তে যাইতেছে আল্লাহ দূর হয়ে যাবে, সারিস না। বাপরে কাইন্দা কাইন্দা কইয়া দে, আব্বা আমি বিদেশ যাইতেছি, তুমি দোয়া করে দাও। এই হাজার হাজার মানুষের সামনে আব্বা এই গভীর রাতে তুমি আমার দোয়া করে দাও, আব্বা তুমি দোয়া করে দাও। কানতে থাক, কানতে থাক, রাজরের যুবক কান, নরালকান্দির যুবক কান, চিল্লা কানতে থাক। তোর কান্নার আওয়াজ আলে বলে আমার কান পর্যন্ত আসতে হবে। তুই কানতে থাক, আব্বা তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে, কমিটির ছেলেরা কেমনে কাঁদে দেখো, এরাই তো আমার শেল্টার দিয়ে এখানে নিয়ে আসছে। আল্লাহ দেখো এই যুবকগুলা কেমনে কান্দে। অনেকের বাপ এই মাঠে নাই কিন্তু বাড়িতে আছে, ও বাড়িতে যে মাপ চাইবো। যুবতী বোন, তোমার মা তোমার কাছে আছে না? রাবেয়া বস্ত্র হইতে চাইলে মায়ের জড়াই ধরে কান্দো। মা না থাকলে তোমার বড় বোন আছে না, বড় বোনকে বুকে নিয়ে কান্দো। মা যদি বোন না থাকে শাশুড়ি আছে না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না। আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক। বসেন, বাবার দোয়া আজকে কবুল। বাহ, পৃথিবীতে কি চাস? ইনশাআল্লাহ বলেন আজকের দোয়া কবুল। দরকার মারহাবা। আমার মায়ের ওসিয়াত ছিল ওই গঙ্গারামপুর নদীর পারে দ্বারা ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি।
আমার ওয়াজের টাকা দিয়া, আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে আপনি শীতের মধ্যে পোশাক পরে বয়ে রয়েছেন, আর আবার পুরা শরীর ঘামে ভিজে গেছে। এটা কোরআনের অ্যাকশন, যেরকম মারহাবা। অতএব দোয়া করবেন আমার মায়ের জন্য। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে কেরানীগঞ্জ ওই আশিক যার ওসিলা আপনারা আমার পেয়েছেন, আপনারা জানেন না। আপনারা দাওয়াত দিচ্ছেন ঠিকই, কিন্তু হাজির করার জন্য যারা মধ্যম রাখেন, ওয়াসাইল রাখেন, এই ছেলেটা যে কত কষ্ট করে আপনারা জানেন না। হাফিজুর রহমান সিদ্দিকী আসছে, যে তারে দাওয়াত দিছে ওই লোকটা জানে আমার হাফিজের হাজির করতে কত কষ্ট হয়েছে। আপনারা তো ওই আশিকের একটা হাত দিচ্ছেন কিনা জানি না, কিন্তু ও আমার এলাকার ছেলে, টাকারের ছেলে, আপনাকে মধ্যম হইয়া আমার দাওয়াত দিয়া মাসে 2 বার করে ফোন দিত, খবরদার 7 তারিখ কিন্তু কাইটেন না, কারণ আমার আবার এক বদ অভ্যাস আছে, কাইটে মেটে দিই গা, ভালো না লাগলে কমিটি ফোন না দিলে কেটে দিই গা। কারণ আমি তো ফাঁকি চুকিতে টাকা নেই না, আমি ঘাম জড়ে পয়সা নেই, আলহামদুলিল্লাহ বলেন। আমি 2টা ওয়াজ করি না, সারা জীবন একটা ওয়াজ করি 26 বছর। আমি চলে আসি 5-6 ঘন্টা আগে, আমি শুধু 2 ঘন্টা না তো, আমি আইসি এখন থেকে 8 ঘন্টা আগে। তাহলে আপনার ওয়াজের পিছনে আমার 8 ঘন্টা নষ্ট। 8 ঘন্টা যদি আমি 1000 কইরাও নেই, ধরেন আপনার বাড়ি চলা কোবাইলাম 1000 করে, 8000টাতে এমনি হয়। কথা কর না কেন? খালি আলেম ওলামারা বকেন, ওয়াজ করে এতগুলো টানে 1 লাখ 1.5 লাখ লয়ে যায়, কি কইল? আর আমার বলা সারা বছর বেতন নিয়ে ইটালি বইয়া পায় 60,000, আর এরা 2 ঘন্টা স্পেশাল বেড়ে নিয়ে যায় 1 লাখ। তা তোমার মা মুমতাজ যে 12 লাখ নেয়, তোমার মনির খান বাপে নাই 4 লাখ, 4টা গান গাইয়া, তোমার জেমসে নাই 8 লাখ। ও ওইটা দেখো না, এই মুসলমানের বলা সাকিব খান একটা শো করবে, রিয়েলিটি শো, 24 লাখ টাকা জমা দিতে হয়। তারপর টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা হয় না? ইলিয়াস রহমান জেহাদির টাকা, হাফিজুর রহমান সিদ্দিকের টাকা, খালেদ সাইফুল আইবির টাকা, মামুল হকের টাকা দিয়া কোটি কোটি টাকায় মসজিদ মাদ্রাসা হয়। যাই দেখো সার্বিক কাউন্টারের সাথে, তোমাদের চন্দ্রা কাউন্টারের সাথেই গোলাম বাজার মসজিদ করেছি 4 কোটি 22 লাখ টাকা দিয়া। আমি গুনাহগার, এই ঘাম জড়ানো পয়সা দিয়া এখনো পর্যন্ত আমার মসজিদে 13 কোটি টাকা লাগবে। এই কোরআন হাতে নিয়ে বলছি, গত পরশুদিন ওয়াজ করছি কালামপুর, আল্লাহর জাতের কসম, মাহফিলের সভাপতি, ওই যে মিডিয়ারে জিজ্ঞেস কর, আমার ড্রাইভারে জিজ্ঞেস কর, মাহফিলের সভাপতি, সে মায়ের অনেক পাগল, এরকম তোমাদের মতো কাইন্দে, সে কোটি কোটি টাকার বিএমপির পদপ্রার্থী, এমপি ইলেকশন করবে। সে আমার মসজিদে কস কইসা 50টা 1000 নোট টাকা দিয়া, আল্লাহর জাতের কসম করে বলছি, সে দিয়ে বলে যে আদি ভাই আপনার মার লেগে মসজিদ করছেন, আপনার মার সাথে যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর জাতের কসম করে বললাম। আর গতকালকে নওগাঁর যে সভাপতি, সে আমার মসজিদে টাকা দিয়ে কি বলে জানো? হুজুর আমার লেগে দোয়া করবেন, কালকে আপনাকে মাদারীপুর আপনার এলাকায় মাহফিল, আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না, যা হাদিয়া দিয়েছেন এটা ওইনি খরচ করবো, কিন্তু দোয়া চেয়ে যায় যেন আমি মসজিদটা 5 তলা করে কবরে যেতে পারি। খালি যে আমি ঢাকা মসজিদ করছি তা না, আমি আমার গ্রামে ঘোষকান্দি গজনা, ওখানেও মসজিদের কাজ ধরছি, ওখানেও 9 লাখ দেওয়া হয়ে গেছে পর্যন্ত। আমাদের টাকা দিলে লস নাই চান্দু চাচা, আমাকে মোসা কবের করে 100 টাকা দিলে লস নাই, আমাকে টাকা ওইখানে খরচ হয়। মাদ্রাসা এতিমকে পিছনে খরচ হয়। মোস্তফা সাহেব এই সর্বসন্ধি মাদ্রাসা করে গেছে, আল্লাহর কুতুব, সারা জীবন একটা লুঙ্গি পরছে, একটা 5টা হাত টুপি পরছে, একটা ছাতি 20 বছর ইউজ করছে, লাস্টে 3 হ্যান্ড কাপড় নিয়ে শুয়ে রয়েছে, জান্নাতে যাই দাও। আর তুমি জীবনে চাইরে না দেও না, মসজিদ মাসে দেও না, খালি পোলার টাকা দিয়া বাবা টাকা বাড়া, বাথরুমে গন্ধ কয় টাইলস লাগাবো, বাথরুমে টাইলস, তোমার বাথরুমে কবর দেবেনি, এ পাগলা চাচা। মসজিদ মাসে দান করো, কবরে ভালো থাকবা, কথা ঠিক না বেঠিক? চাইরা না দেবা না, আলেম ওলামারে চাইরা দেবা না, ইমাম মুয়াজ্জিনটা পারে, ইমাম মুয়াজ্জিন গালে দাও, মগা আরবো মগা, ভালো কাজে খরচা করো, কবরে আরামে ঘুমাই থাকবা ইনশাআল্লাহ। বলো এ যারা ইটালি যাইতেছে, আজ তো করে ইনকাম 3 ভাগে বিভক্ত করবি, কয় ভাগ? যাওয়ার আগে নিয়ত করবি ইন্নামাল আমালু বিন্নিয়াত, 3 ভাগ করবি, এই নিয়ত করবি শুক্রবার বইয়া যারা টাকা কাগজ জমা দিছ, আল্লাহ আমার ইনকাম প্রথম মাসের থেকে শুরু করব, 3 ভাগ করবে, 1 ভাগ আমার মা বাবার জন্য, 2 ভাগ আমার ঋণ শোধ করব, যে টাকা খরচ করে যাইতেছি, 3 নম্বরে যা থাকবে আল্লাহ তোমার রাস্তায় দান করব। তোর বিদেশ যাওয়া কেউ ফিরাইতে পারবে না, আমি ওয়াদা করে গেলাম। তুই নিয়ত করে যাস আমি যাই ওই করবো, কি বাড়িতে একটা বিল্ডিং দিব, আমার মামা তো ভাই বিল্ডিং দিচ্ছে না, 1.5 কোটি খরচ করে আমি দিব, আর 2 কোটি খরচ করে। আল্লাহ কয় যাইস ওই লিবিয়ার সাগরের মধ্যে খাইস। নিয়তের ভিতর সব, কথা ঠিক না বে ঠিক? নিয়ত পাক্কা করো, 3 ভাগ করবা, ইনকাম কয় ভাগ? আল্লাহ সবাই ভালো রাখো। অনেক কথা বলে ফেলেছি, মাফ চাই। অত্র সংগঠনের উদ্যোগে কবরস্থান এবং করার প্রস্তাব করা হয়েছে। যারা জায়গা দিবে এবং বাকি কাজে যারা সহযোগিতা করবে তাদের জন্য দোয়া। আল্লাহ
কবর হলো আসল বাড়ি। এই সংগঠনের একজাক তরুণ মৌমাছির মতো কলিজা, এরা তোমার জীবনের